গুড ইভিনিং সবাইকে সবাইকে 46তম বিসিএস প্রিলি ফোর কোর্স প্রোগ্রামের গাণিতিক যুক্তি লেকচার 6 স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আপনারা অনেকেই যুক্ত হচ্ছেন। তো আমরা ক্লাসটি 6টা 35 থেকে শুরু করব, হ্যাঁ। আর আপনাদের সাথে আজকে থাকছেন শ্রদ্ধেয় সাজু ভাইয়া। ভাইয়া অলরেডি আছেন আমাদের সাথে। তো আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, ভাইয়া কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভয়েস শুনতে পাচ্ছেন সবাই? ভয়েস শুনতে পেলে এবং স্লাইড দেখতে পেলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখেন। আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো সবুজ ভাই বলেছে 6টা 35-এ ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো তার আগে আমরা একটু কথা বলি। ওই যে একজন একটা প্রশ্ন করেছেন, হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তার আগে ফার্স্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে নেই। স্বাক্ষর একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে পরীক্ষা পিছাইতে পারে কিনা, ঠিক আছে। সো পরীক্ষা পিছাইতে পারে কিনা এটা অনেক কিছুর উপর নির্ভর করতেছে। হ্যাঁ, আপনার হচ্ছে নির্বাচনের কি অবস্থা হয় এটা তো আসলে আমরা জানি না। হুম। সো যেমন আপনার পাবলিক সার্ভিস কমিশন একটা যদি পরীক্ষা নিতে চায়, তো এইখানে তাদের হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটু হেল্প লাগে, হ্যাঁ। সো জনপ্রশাসন মন্ত্রণালয়ের হেল্প লাগে। তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তো আপনার পরীক্ষা হবে। সো সেখানে সিট অ্যারেঞ্জমেন্টের কিছু বিষয় থাকে। হুম। সো এখন যখন নির্বাচন যদি হওয়ার পর এসব কিছু স্বাভাবিক হয়, তাহলে দেখা যাবে মার্চে বা এপ্রিলে ওই সময়টাতেই পরীক্ষা হতে পারে। আর যদি দেখা যাচ্ছে যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান না হয়, তাহলে কবে পরীক্ষা হবে এটা আসলে বলা যায় না। হ্যাঁ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সুখী। তো বিষয়টা হচ্ছে যে এইটা টোটালি একটা অনিশ্চয়তার বিষয়। কারণ পাবলিক সরকারি প্রত্যেকটা জিনিসই আপনি ধরেন হচ্ছে যে হয়ে যাচ্ছে, বিষয়টা এমন না। হ্যাঁ, মানে অনেক কিছুর সাথে রিলেটেড, অনেক কিছু। যেমন আমাদের যখন আমাদের গেজেট হয়, আমরা এমনও শুনলাম যে ধরেন আজকে গেজেট হবে, কিন্তু এরকম শুনতে শুনতে প্রায় 1 মাস পরে গেজেট হয়েছে। মানে আমি বললাম আর স্বাক্ষর সিগনেচার হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ। সো তো টেনশন করার কিছু নাই, আল্লাহ ভরসা। যে সময়টুকু পাবেন পড়েন, আপনারা মার্চ এপ্রিলকেই স্ট্যান্ডার্ড ধরে আগান। এরপরে যদি পরীক্ষা পেছায় আপনারা আবার রিভিশন দিবেন। আর পরীক্ষা না পেছাইলে মার্চে ইনশাল্লাহ যে প্রিপারেশন নিয়েছেন সেটা ধরে পরীক্ষা শুরু করবেন, মানে পরীক্ষা অ্যাটেন্ড করবেন আর কি। হ্যাঁ। সো যাই হোক, তো এটা হচ্ছে প্রশ্ন, মানে এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে। আচ্ছা সুখিয়া, হ্যাঁ আমার প্রথম ম্যাথ ক্লাস। ঠিক আছে, আমরা ম্যাথ ক্লাস করব আজকে। আজকের ক্লাসটা ইম্পর্ট্যান্ট, কারণ ইম্পর্ট্যান্ট কেন? আজকে সূচক এবং লগারিদম, সূচক এবং লগারিদম, এই সূচক এবং লগারিদম হচ্ছে দুইটাই ইম্পর্ট্যান্ট। এবং প্রতি বছর মানে প্রতি বিসিএস এ সাধারণত সূচক থেকেও একটা মিনিমাম আসে, লগারিদম থেকেও একটা মিনিমাম আসে, বা দুইটাও আসতে পারে সূচক থেকে। মানে আপনি এই সূচক লগারিদম পড়লে লিস্ট 2টা থেকে 3টা কমন পাবেন। হ্যাঁ। সো খুবই ইম্পর্ট্যান্ট এটা। এটা তো গেল প্রিলির বিষয়, এবং রিটেনও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। সো সূচক লগারিদমের কনসেপ্টটা আপনাদেরকে একদম ক্লিয়ার থাকতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা যারা পড়তে চান, মানে আপনাদের যদি সিলেবাস বা বই সম্পর্কে পড়তে চান, তাহলে আপনারা যেটা করতে পারেন, সূচক লগারিদমের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে ক্লাস 9-10, ক্লাস 9-10-এর যে বই আছে ম্যাথের, আগের পুরাতন পুরাতন ভার্সনের, সেই পুরাতন ভার্সনের 9-10-এর ম্যাথ যদি আপনারা বইটা কভার করেন, তাহলে আশা করি হয়ে যাবে। যদি একটু অ্যাডভান্স পড়তে চান, এসএসসি, এটা এসএসসি ফর এসএসসি বই, যদি একটু অ্যাডভান্স পড়তে চান তাহলে এইচএসসি তেও কিছু সূচক লগারিদমের আছে, ইন্টারমিডিয়েটে সায়েন্সের বইয়ে। আচ্ছা, আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ডে, তারা কিন্তু আপনাদের বিজনেস ম্যাথ বলে একটা সাবজেক্ট রয়েছিল, মানে ছিল আর কি। তো আমি ওই যে আমার কাছে কিছু বিজনেস ম্যাথের স্টুডেন্টও সলভ করতো প্রবলেম গুলো। সো ওই বিজনেস ম্যাথে কিন্তু আপনার এই যে লগ এবং সূচকের অঙ্কগুলো রয়েছে কিন্তু। হ্যাঁ। সো এই বিজনেস ম্যাথের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আসলে ক্লাস 9-10-এর এই অঙ্কগুলোই মোটামুটি। হ্যাঁ। সো তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে পুরাতন বইয়ের ক্লাস 9-10-এ যে বইটা আছে ম্যাথমেটিক্স, সেটা পড়লে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এর সাথে তো উত্তরণের সাপোর্ট আপনাদের সাথে থাকবেই। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা।
আচ্ছা শাহনাজ, এই উত্তরণের কোর্স কবে শেষ হবে? এগুলো লাস্টে কোশ্চেন করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। সো লাস্টে সবুজ ভাই আছে, উনি অ্যান্সার দিবেন। তো এখন আমরা সবাই কনসেন্ট্রেশন পড়ার দিকে দেন, হ্যাঁ। সবাই জাস্ট পড়ার দিকে দেন, কনসেন্ট্রেশন ক্লিয়ার, খাতা কলম নিয়ে বসেন। সূত্রগুলো খুব বেশি সূত্র না, জাস্ট আমরা কয়েকটা সূত্র অ্যানালাইসিস মানে জাস্ট পড়বো এবং কয়েকটা অঙ্ক করব, তাহলে মোটামুটি একটা আমাদের বেস তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ, ক্লিয়ার। আচ্ছা তাহলে আসেন আমরা অঙ্ক করি। হুম। সো সূচকের ফার্স্ট অঙ্কটা, ফার্স্ট যে আমরা প্রথমে সূচক পড়বো, তারপর লগারিদম পড়বো। সূচককে এক্সপোনেন্টস বলে। আচ্ছা এইটা লাগবে না, সূচকের সূত্রগুলো লাগবে। এখানে সূত্রগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। তো এইখানে দেখেন 1 2 3 4 5, টোটাল 8টা সূত্র দেওয়া আছে। তো এই 8টা সূত্র আসলে এত মুখস্থ রাখার কিছু নাই। একটু বলি, সূচকের একটা মেজর কনসেপ্ট হচ্ছে, যদি গুণ থাকে, যদি পাওয়ার, পাওয়ার মানে দেখেন এক্স স্কোয়ার। আচ্ছা, আপনারা এইটা একটু মনে রাখবেন, যেমন এক্স স্কোয়ার, এখানে একটা 3 আছে, তাহলে 3x²। তাহলে এই থ্রিটাকে বলা হয় হচ্ছে আপনার সহগ। সহগ 3 কে বলা হয় সহগ, এক্স কে বলা হয় চলক। ক্লিয়ার, এক্স কে বলা হয় চলক। তাহলে সহগ, চলক, আর এটাকে বলা হয় ঘাত, হ্যাঁ, ঘাত। তাহলে তিনটা তিনটা নাম, একটা হচ্ছে সহগ, একটা চলক, একটা ঘাত। তো সূচকে দেখবেন যে এই আপনাকে এই এই নামগুলো ইউজ করবে, সহগ, চলক এবং ঘাত। তো এইটা মনে রাখবেন, সূচকের ক্ষেত্রে যদি ঘাতগুলো, আমরা মেইনলি হচ্ছে ঘাত, হ্যাঁ, ঘাতগুলো যদি গুণ আকারে থাকে তাহলে সেটাকে আমরা যোগ আকারে লিখতে পারি, হ্যাঁ, যোগ আকারে লিখতে পারি। ঠিক রিভার্স, তাহলে গুণ আকারে থাকলে আমরা যোগ আকারে লিখতে পারি, আর যদি ভাগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সূচকের মেইন কনসেপ্ট। তো ঠিক একই সিস্টেমে যদি যোগ থাকে তাহলে আমি গুণে কনভার্ট করতে পারি, এবং বিয়োগ থাকলে ভাগে কনভার্ট করতে পারি। আপনি এই জিনিসটা মনে রাখতে পারলে সূচকের সূত্রগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। কিভাবে, আমরা একটু দেখি। আচ্ছা দেখেন এইখানে a⁴ m, এই যা ইন্টু a⁴n। তাহলে এখন চিন্তা করে দেখেন, a⁴m আর গুণ, এখানে কিন্তু গুণ আছে, গুণ আছে, হ্যাঁ, a⁴n। ও তার আগে আরেকটা বিষয় হচ্ছে, এই এটা এ আর এটা এ, এই দুই এই এটাকে কি যেন বলবো বলেন দেখি, কি যেন বলবো, আমি একটু লিখে দিয়েছি। কি বলবো এটাকে? চলক। এ চলক, বুঝতে পারতেছেন, এ সহগ না, এ চলক, রাইট। এই চলক সেম হইতে হবে, এ হচ্ছে চলক, হ্যাঁ, এই হচ্ছে চলক। এই চলকটা সেম হইতে হবে। লেট এরকম যদি হয়, a⁴m ইন্টু y⁴n, তাহলে কিন্তু সূচকের এই নিয়মটা খাটবে না। বুঝতে পারতেছেন, চলক সেম হইতে হবে। হুম, চলক সেম হইতে হবে, তাহলে কিন্তু সূচকের এই সূত্রগুলি খাটবে। আচ্ছা, তাহলে দেখেন a⁴m ইন্টু a⁴n, এই যে গুণ আছে, তাহলে গুণ থাকলে কি হবে, আমরা শিখেছিলাম যোগ হবে। কি যোগ হবে? দেখেন এইখানে গুণ থাকলে আমি লিখছি যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। কি সেটা হচ্ছে যোগ এবং বিয়োগ হবে হচ্ছে ঘাত। ঘাত যোগ বা বিয়োগ হবে। তাহলে a⁴m ইন্টু a⁴n, প্রথম কথা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে চলক, চলক সেম। সো দুইটা গুণ আকারে আছে, ডট আবার ডট ভাবেও থাকতে পারে, গুণ আকারেও থাকতে পারে। তো এই যে এটা হচ্ছে ঘাত এম আর এন, তাহলে এম আর এন যোগ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে চলক এ এ, পাওয়ার হচ্ছে বা ঘাত হচ্ছে এম এন, তাহলে a⁴m+n এরকম। জাস্ট এটা মনে রাখলে হবে। এখন দুইটা জায়গায় যদি 100টা থাকে, সবগুলো যোগ হবে। এখানে আপনাকে তিনটা এক্সাম্পল দেওয়া হয়েছে, a⁴m, a⁴n, a⁴p। তাহলে সব গুণ আকার আছে, সো তাহলে m n+p, একটা সিঙ্গেল a লিখে m n+p, এভাবে হবে, হ্যাঁ। আচ্ছা, এই শর্তগুলো আপাতত এখন লাগবে না, আপনাদের প্রিলিজনের শর্তগুলো এখন লাগবে না। আমরা এই শর্তগুলোর ব্যবহার আছে, মোজাজা আছে, শর্তগুলো কেন ইউজ করা হয় বা কেন ইয়ে করতে হয় আর কি, হ্যাঁ। আচ্ছা তাহলে এক নাম্বারটা আমরা বুঝছি। একই সিস্টেমে দেখেন, এ, এটা হচ্ছে চলক, এখানে চলক, এখানে ভাগ আছে। তাহলে ভাগ থাকলে কি হবে? ভাগ থাকলে আমরা জানি বিয়োগ হবে, তাহলে m-n, m-n। তাহলে আমরা এভাবে লিখতে পারি। অথবা এইটাকে অন্যভাবে লেখা যায়, দেখেন আমি পেজটা নিয়ে নেই, দেখেন একটা পেজ দিলে a⁴m/n, এভাবে থাকতে পারে, a⁴m ভাগ a⁴n, এটাও থাকতে পারে। আবার a⁴m/a⁴n, এইটা আর এটা একই কথা, মানে এইটা আর এটা একই কথা। তাহলে কি হবে? তাহলে এই যে ভাগ আকারে আছে, হ্যাঁ, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, এই যে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, সো আমরা এইটাও বুঝলাম। এইটা কিছুই না, এটা আসলে গুণ। এই ব্র্যাকেট রাখার অর্থ কিছুই না আছে। এই ব্র্যাকেট ছাড়া কি অর্থ, ব্র্যাকেট সহ, এইটার মধ্যে সূক্ষ্ম ডিফারেন্স আছে। আমাদের এত সূক্ষ্ম ডিফারেন্স আমরা যাব না। ধরেন এম আর এন গুণ আকারে আছে, এই জন্য গুণ, এটা লাগবে না। এটা লাগবে না, এটা আমরা অঙ্ক করতে করতে শিখে যাব। আচ্ছা, এইটা এইটা একটু লাগবে, দেখেন। এইটা একটু বুঝতে চাই আমরা। যেমন লেট এইরকম 4, এটা তো 4, হ্যাঁ। আমি যদি বলি √4, আচ্ছা মনে রাখবেন এই রুটের মান হচ্ছে হাফ। হ্যাঁ, রুটের মান হচ্ছে হাফ। রুটের মান, বা এটাকে স্কোয়ার রুট বলে আমরা, মানে একদম ভদ্র ভাষায় যদি আমরা বলতে চাই, তাহলে SQUAR স্কোয়ার রুট, ঠিক আছে, স্কোয়ার রুট অফ 4। তাহলে এই স্কোয়ার রুটের মান হাফ কিভাবে, এভাবে আসছে 4, স্কোয়ার রুট উঠে নিলে আপনি পাওয়ারটা হাফ নেবেন। বুঝতে পারতেছেন? সো এই এখন 4-এর পাওয়ার হাফ, 4কে কি লিখা যায়, 2 স্কোয়ার, 2 × 2 = 4। আর এই হাফ তো থাকবেই। ফাইনালি এই দুই দুই কাটলে 2 আসে। তো এই জন্য √4 মানে 2 এভাবে আসছে। সো এটা হচ্ছে স্কোয়ার রুট। এখন যদি আপনি এইখানে একটা কি করতে চান, এখানে একটা 3 দিতে চান, তাহলে কি হবে দেখেন, 4 থাকলো। এই রুটের মান তো হাফ, এই রুটের মান তো হাফ, হ্যাঁ। তাহলে এই 3টা কোথায় যাবে, এই 3 ওই হাফের সাথে গুণ আকারে চলে আসবে, এইভাবে আসবে, 4⁵3/2। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তার মানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে এইখানে যেটা থাকবে সেটা এই হাফের সাথে গুণ হবে, এই যে 3 × ½ এভাবে গুণ হয়েছে। একই প্রসেস এটা দেখেন, এখানে এন আছে, তাহলে এন কি হবে, আহ না, আমি কি ভুল বললাম, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, 1 মিনিট। হ্যাঁ, গুণ হবে না, ভাগ হবে, ঠিক আছে, সরি, ভাগ হবে, হ্যাঁ। আমি এই যে এখানে যা থাকবে সেটা আসলে ভাগ হয়ে যাবে, হ্যাঁ। আমি 1/3 হবে, তার মানে এখানে ½ × 1/3, ঠিক আছে। তাহলে 1/6, 4⁻1/6, তার মানে বিষয়টা হচ্ছে যে এখানে যা থাকবে সেটা আসলে ওই হাফের নিচে গিয়ে ভাগ হবে, হ্যাঁ। ঠিক আছে, জাস্ট স্লিপ অফ টাং আর কি, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে আমরা কি শিখলাম, তাহলে আমরা শিখলাম যে হচ্ছে এই রুটের এখানে যদি রুট এখানে 5 থাকে, এখানে 4 থাকে, তাহলে কি হবে, 4⁻, আপনার হচ্ছে 1/5। এই 1 মিনিট, 1 মিনিট, এখানে আমি একটু লিখার সময়, হুম, বুঝছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে একটু কি হইলো, লিখতে লিখতে ইয়ে হয়ে গেছে, এটা আমি একটু মুছে দিই, দাঁড়ান, এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দিই। রাইট, এই তাহলে এখন ক্লিয়ার হয়ে যাবে, দেখেন। আচ্ছা, আমি যা পড়াইছি আমি একটু আরেকবার রিক্যাপ করি, আমি লিখতে একটু জাস্ট ভুল করে ফেলছি, তো এই জন্য বলতে গিয়ে দুই একটা হচ্ছে আপনার সেন্টেন্স ভুল হয়ে গেছে, হ্যাঁ। সো বিষয়টা হচ্ছে যে এইখানে এই যে এইটাতে দেখেন, এইখানে যা থাকবে সেটা সরাসরি এসে ভাগ হয়ে যাবে। সো যদি এরকম থাকে, 4 থাকে, তাহলে এইখানে আসলে মনে মনে আছে 2 আছে, বুঝতে পারতেছেন? অথবা রুটের মান 2, এটা আমরা জানি। স্কোয়ার রুটের মান হচ্ছে হাফ, এটা আমরা জানি। এই দুইটা আসলে হয় কি জানেন, এইভাবে চলে আসে, ঠিক আছে। তারপরে এই যে 4কে যেভাবে ভাঙালাম সেভাবে হচ্ছে আপনার 2 এ চলে আসবে। তো এইখানে যদি 2 না থেকে এইখানে যদি 3 থাকে, 3/4, তাহলে কিন্তু কি হবে, 4⁻1/3 হবে, হ্যাঁ। 4⁻1/3 হবে, ক্লিয়ার? আচ্ছা, তার মানে এইখানে যা থাকবে সেটা ভাগ আকারে চলে আসবে, বুঝতে পারতেছেন? এইখানে যদি 5 থাকে তাহলে 4⁻1/5 থাকবে, হ্যাঁ। এটাই হচ্ছে ওই যে আমি হাফ এক্সট্রা আর একটা লিখে ফেলছি, হ্যাঁ, এটা এই জন্য আমি মুছে দিয়েছি, তো এটা মনে রাখবেন, হ্যাঁ। সো এখন মনে হয় ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে 4 পর্যন্ত হলো, এরপরে 5 নাম্বারটা, তো মাইনাস, এই মাইনাস থাকলে 1/n, তাহলে মাইনাস কিভাবে, আমি একটু আরেকটা ইয়ে দেখাই, 2⁻³ এই মাইনাসের অর্থ হচ্ছে আসলে এটা নিচে এরকম হবে, 2³ হবে, ঠিক আছে। আচ্ছা, সো এইটা এখানে দেখানো হয়েছে, এটা আলাদাভাবে মুখস্থ রাখার দরকার নাই, এগুলো শর্তগুলো এখন লাগবে না আমার। মানে A⁻0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। আচ্ছা, AB × M, তাহলে এই এমটা আসলে A এর উপরে আছে, B এর উপরে আছে, এটা আমাদের আলাদাভাবে আর মনে রাখার দরকার নেই, এই জন্য A⁻M B⁻M লিখছে, এটা সূত্রের মধ্যে আসলে পড়ে না।
এইখানেও তাই, এ ভাগ বি টু দি পাওয়ার এম, তার মানে এই ব্র্যাকেট দিয়ে যেহেতু পুরোটার উপর লেখা হয়েছে, তার মানে এমটা আসলে এর উপরে থাকবে, এমটা বি এর উপরে থাকবে, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, এটা সূত্রের মধ্যে পড়ে না। ঠিক আছে। সো এইটা একটু বুঝলাম। আমাদের জাস্ট একটা জিনিসই মনে রাখবেন এখানে, যে পাওয়ার গুলো আপনার গুণ থাকলে যদি চলকগুলোর মধ্যে গুণ থাকে, তাহলে পাওয়ার গুলো যোগ হবে বা ঘাতগুলো যোগ হবে। আর যদি ভাগ থাকে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। ঠিক ভাইস ভার্সা আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সূচকের ওই একটাই কনসেপ্ট, সূচকের সোজা কথা এই একটাই কনসেপ্ট, এই যে এই কনসেপ্টটা। ঠিক আছে, এই গুণ ভাগগুলো হইতে হবে আপনার হচ্ছে চলকের, চলকগুলো গুণ ভাগ থাকতে হবে, আর তখন ঘাতগুলোর ক্ষেত্রে যোগ বিয়োগ হবে। বুঝতে পারতেছেন? ঠিক ভাইস ভার্সা। এটা মনে রাখলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আসেন আমরা 44তম বিসিএস একটা অঙ্ক আসছে, এই অঙ্কটা সলভ করি, তাহলে আমরা মোটামুটি বুঝতে বুঝতে পারবো। দীপা আনাম, আচ্ছা ঠিক আছে, দীপার জন্য আরেকবার দীপা বলছেন, তাহলে আমরা অঙ্ক করতে করতে বুঝবো। ঠিক আছে দীপা, অঙ্ক করতে গেলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ। সো এই অঙ্কটা দেখেন, 44তম বিসিএস এর সহজ অঙ্ক, কিভাবে অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। এইখানে আমি লিখি আগে প্রশ্নটা, 4 3। তা আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম হচ্ছে যে এইখানে যা থাকবে সেটা ভাগ হয়ে যাবে এখানে। ঠিক আছে, তাহলে দেখেন ভাগ হলো কিভাবে, এক্স কিউব হলো, তাহলে এই চারটা এখানে ভাগ হবে। আপনি 1/4 লিখতে পারেন বা সরাসরি 4 লিখতে পারেন। দেখেন আমি 4 দিয়ে ভাগ করলাম, 1/4 লিখলাম। তাহলে এইটা মানে এইটা, তার সমান সমান এই পাশে 2 কিন্তু আছেই। তো থাক। তাহলে x⁴ ইজ ইকুয়াল টু 2। এইটা হচ্ছে মোটামুটি। আচ্ছা, এই লাইনটা কি আমরা বুঝছি না বুঝি নাই? এই যে এই লাইন থেকে বুঝলে একটু ইয়েস বলেন দেখি, বুঝছি। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, ফাইন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। এখন আমার প্রশ্নে চেয়েছে, দেখেন বা প্রশ্নে বের করতে বলছে 3/2, এক্স এর পাওয়ার 3/2। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, দেখেন পাওয়ারের উপরে 3 আছে, নিচে 2 আছে, আপনার কাছে যেটা আছে সেটাতে পাওয়ার 3। তার মানে আমার আসলে এখানে কোনো কাজ নাই, মানে উপরে কোনো কাজ করব না। কিন্তু নিচে আপনার আছে, আপনার হচ্ছে 4 আছে, আর বের করতে বলছে 2, তার মানে 4 আছে, 2 করতে হবে। তাহলে কি করতে হবে? দেখেন x⁴ এই চারটাকে 2 করতে হবে, তাহলে আমি কি করব? 2 দিয়ে আসলে গুণ করব। আপনি এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যখন থাকবে, এটা যখন লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, আপনি দুনিয়ার যা খুশি করতে পারবেন, এবং সেটা উভয় পক্ষে করতে হবে। তাহলে আমি এই পাওয়ার 2 গুণ করেছি, তাহলে আমি এক পাশে যখন করলাম, তাহলে অপর পাশে অবশ্যই আমাকে ওই 2 গুণ করতে হবে। দেখেন আমি এই পাশে পাওয়ার 2 দিয়ে গুণ করেছি, এই পাশে আমি 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এখানে আসলে 2 আছে মানে কি জানেন? 2 টু দি পাওয়ার 1 আছে, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2। এই 1 টাকা লিখি না, এই জন্য আমি সরাসরি 2 টু দি পাওয়ার 2 লিখলাম। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন তো, এই 2, এই 4 কাটলে কি আসে? 2 আসে। তাহলে থাকতেছে 3/2, আর এখানে 2 2 গুণ 4, মানে 2² 4, তাহলে 4 হবে অ্যান্সার। এই যে 4, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আমরা বুঝতে পেরেছি আমার মনে হয়, তাই না? অনেকে উত্তর লিখেছে। ঠিক আছে, বোথ সাইড, হ্যাঁ অনেকে বোথ সাইড স্কোয়ারও করতে পারেন, আমি জাস্ট 2 দিয়ে গুণ করে করে দেখাইলাম। ঠিক আছে, অনেক সময় কিন্তু স্কোয়ার দিয়ে করলে অঙ্ক উত্তর হয় না। মানে প্রশ্ন চায় না আর কি। প্রশ্ন অন্য কিছু চায়, তখন এভাবে ফরম্যাটিং করতে হয়। ঠিক আছে, এভাবে ফরম্যাটিং করতে হয়। তাহলে আমরা এটা বুঝলাম। এখন যেমন এইটা, এইটা 33তম বিসিএস এর অঙ্ক, 33তম বিসিএস এর অঙ্ক। দেখেন আমরা একটু দেখি 33তম বিসিএস কি বলছে। 3, এটাকে কিউব রুট বলে আর কি। এই যখন এই 3 এখানে থাকে এইভাবে, 3 এভাবে থাকে, তখন এটাকে বলা হয় কিউব রুট। কিউব রুট, হ্যাঁ কিউব রুট। আচ্ছা, সো আমরা একটু দেখি, কিউব রুট 3 আর কিউব রুট 4, তার উপর হোল 6। আচ্ছা যাই হোক, সেটা থাকুক, কোনো সমস্যা নেই। তাহলে কিউব রুট 3টাকে আমি কিভাবে লিখতে পারি? 3, ওই যে 3, এই 3টা এখানে ভাগ আকারে চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি 3 টু দি পাওয়ার 1/3 লিখলাম, গুণ এই কিউব রুটটা ওই 4 এর এখানে ভাগ আকারে চলে আসবে, তার মানে 4
1/3 লিখলাম। তাহলে আমি ভেতরের কাজগুলো করে ফেলছি, হ্যাঁ, একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট নেই। আর এই বাইরের ছয়, এই ছয়টা আমি ছয় রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার মনে হয় এটা বুঝছি, এটা কারণ আমরা পারবো, আমরা করে ফেলেছি, একটা অঙ্ক করেছি ইতিমধ্যে। তাহলে এখন কি দাঁড়াচ্ছে দেখেন, এই চলক, এই চলক এক না। আচ্ছা, চলক কিন্তু এক না, কিন্তু দেখেন পাওয়ার, পাওয়ার এক, চলক এক না, পাওয়ার, পাওয়ার এক। তো এটা দুই ভাবে করতে পারি। আচ্ছা, দুই ভাবে না, সহজ ভাবে করি, দুইটা প্রসেসে করি। আমি সহজটাই করে দিই। তাহলে এই পুরাটার সাথে, এই যে প্রথম পার্টের সাথেও পাওয়ার সিক্স আছে, এই পরের পার্টের সাথেও পাওয়ার সিক্স আছে। তার মানে পাওয়ার সিক্স এটার সাথে একবার আলাদা হবে, এটার সাথে একবার আলাদা হবে। সো 3 1/3 টু দি পাওয়ার 6। আর এই গুণটা যেটা, এই গুণ বড় গুণ দিলাম, 4 1/3, এর সাথে এই সিক্স গুণ হবে, কারণ গুণ আকারে আছে, হ্যাঁ। বুঝতে পেরেছেন সবাই? এটা হচ্ছে এই যে এই ফরম্যাটের অঙ্ক, দেখেন কোনটা কোনটা, এই যে এইটা, এই যে এই ফরম্যাটের a b টু দি পাওয়ার n, মানে দুইটাই যদি গুণ আকারে থাকে, তার পাওয়ার যদি এক থাকে, দেখেন a একটা আলাদা চলক, b একটা আলাদা চলক, তাহলে ওই এমটা দুইজনের উপরই হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, 3 দিয়ে 6 কাটলে 2, তাহলে 3 স্কোয়ার থাকতেছে, মানে 2 থাকতেছে, ইন্টু 4 দিয়ে, এই যে 3 দিয়ে কাটলে 2, তাহলে 3 3 কে 9, ইন্টু 4 4 16, তাহলে কত হয়, 9 দশমিক 90, 6 9 54, 144, 144 অ্যান্সার। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্ক আপনারা বানায় বানায় করবেন। এখানে সিক্স এর জায়গায় ধরেন অন্য কোনো কিছু 9 দিবেন, ঠিক আছে, সিক্স এর জায়গায় 9 দিবেন। বা এখানে সিক্স আছে, এখানে আপনারা হচ্ছে টু, এইখানে টু দিয়ে মানে স্কোয়ার রুট, মানে এখানে জাস্ট আপনার এরকম করতে হবে, √3 × √4 টু দি পাওয়ার 6 সমান সমান কত, ক্লিয়ার? এভাবে করবেন। বুঝতে পেরেছেন? তাহলে ওই √3 আমি করে দিই, √3 স্কোয়ার এভাবে, √4 স্কোয়ার এভাবে, তারপরে 6 দিয়ে গুণ করে দিবেন, দেখবেন যে 3 কিউব আসবে, ইন্টু 4 কিউব আসবে, যা আসবে তাই অ্যান্সার। এভাবে নিজে নিজে অঙ্ক বানায় করবেন আর কি, হ্যাঁ, তাহলে মোটামুটি অঙ্কগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এইটা দেখেন, x⁴ a = y, এই পর্যন্ত একটা এভাবে দাগায় দাগায় করবেন। বুঝতে পারতেছেন? কমা অনেক সময় আপনাদের মাথা ঘাড়ায় ফেলে। y⁴b = z, তাহলে এটা একটা পার্ট, z⁴c = x, এটা একটা পার্ট। তার মানে তিনটা জিনিস দেওয়া আছে, এবং এ বি সির মান বের করতে বলছে। আচ্ছা ফাইন, তাহলে আমি আগে একটা লিখি, x⁴a = y, এটা আসলে আমার দেওয়া আছে। আচ্ছা ফাইন, এখন তাহলে এইটা আমি লিখে ফেললাম, কোনো সমস্যা নাই। এখন দেখেন পরেরটাতে y⁴b = z, তাহলে z আসলে y⁴b, মানে বিষয়টা এইভাবে দিলে খুব ভালো হইতো, z y⁴b, আমাদের দেখতে সুবিধা হইতো। আচ্ছা, পরেরটাতে দেখেন x = z⁴c, তো আপনারা এভাবে সাজায় নিতে পারবেন, ওই জায়গা থাকবে, এভাবে সাজায় নেবেন, কারণ এভাবে দেখলে অনেকে এলোমেলো লাগতে পারে। স্যাররাও ইচ্ছা করে ওই ধরনের কোশ্চেন উল্টা করে দেয়, হ্যাঁ, এভাবে এলোমেলো করে নিতে পারবেন, মানে দেয়, আপনারা সহজ করে নিলেন আর কি, হ্যাঁ। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন যে এক্স কোথায়, আমার তো এইটা x⁴a = y, তো এক্স কোথায়, এই যে এক্স হচ্ছে এইটা, তাহলে আমি এক্সটাকে এখানে কাজে লাগাই, কিভাবে কাজে লাগাবো, দেখেন x = z⁴c, তাহলে এখানে বসাই z⁴c, একটা ব্র্যাকেট দিলেও দিতে পারেন, না দিলেও দিতে না পারেন। এই এ হচ্ছে উপরে থেকে যাবে পাওয়ার, এখানে সি পাওয়ার, এখানে এ পাওয়ার, তাহলে দুইজনের পজিশন একই, সো দুইজনে গুণ হয়ে যাবে। সো তাহলে কি হলো, z⁴ac লিখতে পারেন = y। আচ্ছা, তাহলে আমি জেড হয়ে গেল, এখন জেড আছে কোথাও, আছে, এই যে জেড আছে এইখানে, ঠিক আছে। তাহলে জেড যেহেতু আছে, তাহলে জেড এর মান y⁴b, তাহলে এইখানে আমি কাজে লাগাবো, তাহলে জেড এর মান y⁴b বসাবো, হ্যাঁ, y⁴b। আর ওই যে এ সি থাক, = y। সো এখানে দেখেন কি লেখা যাচ্ছে এখন, এই সবগুলো পাওয়ার, সবগুলো পজিশন একই, সো y⁴abc = y। এখন এই পাশে ওয়াই আসছে, এই পাশে ওয়াই আসছে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এখানে কিছু নাই, মানে আসলে ওয়ান আছে। বুঝতে পারতেছেন? যদি এমন হইতো, আচ্ছা আমি এটা আগে শেষ করি, তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল করলে এ বি সি, এই যে এটা ক্যান্সেল করা যায়, একই জিনিস তো, তাই না? সো এই ওয়াই ওয়াই ক্যান্সেল করলে এ বি সি = 1, এটা হচ্ছে আপনার অ্যান্সার।
এবিসি হচ্ছে সমান সমান 1। এখন এই প্রশ্নটাই যদি এরকম হইতো, আমি এখানে আরেকটা জিনিস করাই দিই, ওয়াই ইজ ইকুয়াল টু এ বি সি ইজ ইকুয়াল টু 0। তাহলে কি উত্তর হয়তো বলেন দেখি, এটা অল্টারনেট একটা অঙ্ক, অল্টারনেট একটা অঙ্ক। বলেন তো অ্যান্সারটা, বলেন তো এখন অ্যান্সারটা বলেন তো, ওয়াই টু দি পাওয়ার এবিসি ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হইতো? থ্যাংক ইউ সাকিব, সবার আগে উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ সবাই। মোটামুটি মাসুম অ্যান্সার নাই। আচ্ছা দেখি, আমরা দেখি অ্যান্সার নাই কিনা। আচ্ছা, তাহলে 0। আপনার মনে রাখতে হবে যে দুই পক্ষ থেকে যদি আউট করতে চান, তাহলে এইখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, নিচে উপরে যা থাকতে হবে এখানে উপরে তা থাকতে হবে, নাহলে আপনি কোনো জায়গা থেকে আউট করতে পারবেন না। তাহলে 0, কোনো কিছু পাওয়ার কখন 0 আসে? মানে এই যে 0 কখন হয়, 0 করার কোনো সুযোগ আছে? দেখেন আমরা কিন্তু শিখেছি ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, তাই না? সো এই যে এইখানে কি আছে, ওয়াই আছে, কিন্তু তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গেল, কিন্তু ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, এখানে কিন্তু আসলে 1 নাই, তাই না? তো এখানে কি করা যায়, এখানে এটাকে আসলে কিছু করা যাবে না। বুঝতে পারতেছেন, এটাকে আসলে কিছু করা যাবে না। যদি এরকম হইতো, আচ্ছা আমি প্রশ্ন লিখতে ভুল করছি, মানে আপনাদের আরেকটা করাতে যাচ্ছিলাম তো প্রশ্ন লিখতে, আমি যদি এরকম হয়, এটা হয়, তাহলে কি হবে? এটা আসলে করা যাবে না, ঠিক আছে, এটা আসলে করা যাবে না। হ্যাঁ, এটা মান বের করা যাবে না, এটা হবে, এটা হচ্ছে অল্টারনেট। হ্যাঁ, এটা কি হবে দেখেন, এইটা 1, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে এইখানে ওয়াই টু দি পাওয়ার 0। মাসুম ঠিক বলেছে, এটার কিন্তু আসলে উত্তর নাই, নো অ্যান্সার। হ্যাঁ, মাসুম ঠিক বলেছেন একদম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা যদি আরেকটা অঙ্ক হয়, তাহলে যদি এই ওয়াই এর জায়গায় 1 থাকে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এখন আমি কি করতে পারি, এই ওয়াই ওয়াই ক্যান্সেল করলে এ বি সি ইজ ইকুয়াল টু 0 এটা দিতে পারি, বুঝতে পারতেছেন? তো তখন কিন্তু এবিসি সমান 0 হবে। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে অঙ্ক কিন্তু আমরা এখানে দুই ধরনের শিখলাম। এইটা আসলে অঙ্কের মধ্যে পড়ে না, আমি যেটা লিখলাম এটা অঙ্কের মধ্যে পড়ে না। এইটা হচ্ছে আসলে অঙ্কের মধ্যে পড়ে, যদি ওয়াই টু দি পাওয়ার এবিসি ইজ ইকুয়াল টু ওয়াই হয় তাহলে কি হবে, আর ওয়াই টু দি পাওয়ার এবিসি ইজ ইকুয়াল টু 1 যদি হয় তাহলে কি হবে। তাহলে আমরা এখানে কিন্তু দুইটা অঙ্ক করলাম, ঠিক আছে, এখানে কিন্তু আমরা দুইটা অঙ্ক করে ফেললাম, এবং অঙ্ক জাস্ট নিজে নিজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। হ্যাঁ শিমুল, ওটা দিলে ব্ল্যাঙ্ক অ্যান্সার হবে। আচ্ছা, এটা যদি শিমুল একটা ভালো কথা বলেছে, সেটা হচ্ছে যদি এটা দেয় তাহলে এটা ব্ল্যাঙ্ক অ্যান্সার হবে। এই যে এইটা যদি দেয়, এইটা হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যান্সার, কোনো ফাঁকা ফাঁকা রাখবেন না, কোনো কিছু ফিল আপ করবেন না। তো এইভাবে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে পারে, কিন্তু গদ বাঁধা জিনিস পড়ে আসবেন বিষয়টা কিন্তু তা না, হ্যাঁ। তাহলে ওইটাও বুঝছি, এখন আসেন আমরা এইটা করি, এই অঙ্কটা, ঠিক আছে। 3 টু দি পাওয়ার x + 2 ইজ ইকুয়াল টু 243 হয়, তবে 3 টু দি পাওয়ার x - 2 এর ভ্যালু কত? খুবই সহজ। কিভাবে সহজ একটু দেখাই। 3 টু দি পাওয়ার x + 2, তাহলে এইখানে আছে 243। তো মনে রাখবেন সব সময় সহগ বা চলক, মানে সহগ চলক এবং ঘাত, সহগ চলক ও ঘাত, এই তিনটা জিনিসই থাকবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কটা করতে হয় হচ্ছে চলক এবং ঘাত নিয়ে। এই দুইটাকে কোনো না কোনো ভাবে সেম বানানো যাবেই। অঙ্কের মধ্যে কোনো না কোনো ভাবে চলক হয়, চলককে এক বানাইতে পারবেন, অথবা ঘাতকে একই বানাইতে পারবেন, কোনো না কোনো ভাবে বানাইতে পারবেন। আপনাকে কোশ্চেনের মধ্যে দেওয়াই থাকবে, আপনি জাস্ট একটু ফাইন করে বের করবেন, তখন অঙ্কটা খুব ইজি হবে। তাহলে এখানে আছে 3, 3 দিলাম, এখানে আছে 243, তার মানে আসলে চলক এক না, মানে চলক আসলে এখানে এক্স, মানে এই যে 3 আর এখানে 3, বিষয়টা দুইটা সেম রাখতে হবে। তাহলে 243 কে কিভাবে লেখা যায়, 243 কে 3-এর কোনো রিপ্রেজেন্টেটিভ করা যায় কি না, বুঝতে পারতেছেন? অথবা ধরেন আপনি 3-এর রিপ্রেজেন্ট, যেমন যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আচ্ছা 243 ধরেন আমি জানি না আসলে 3-এর কোনো রিপ্রেজেন্টেটিভ আছে কিনা, রেখে দেই। এখন তাহলে এইটাকে একটু ভাঙানোর চেষ্টা করি, থ্রাইস এক্স। এই যে দেখেন এইখানে পাওয়ার যোগ আকারে আছে, তাহলে আমি চলকগুলোকে গুণ গুণে নিতে পারবো। আমি কিন্তু বলছিলাম ভাইস ভার্সা, যদি পাওয়ার গুলো যোগ আকারে থাকে
তাহলে আমি চলকগুলো গুণাকারে করে ফেলতে পারবো। আবার চলকগুলো গুণাকারে দেখেন, এই লাইনকেই আমরা কিন্তু এই লাইন করা শিখছি, যে দুইটা চলক গুণাকারে আছে, জাস্ট পাওয়ার গুলো যোগ করে দিব, এইভাবে ভাইস ভার্সা করে অঙ্ক করতে হবে আর কি। হ্যাঁ, 243। সো 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, এই যে 3 স্কোয়ার মানে 9, তাহলে 243/9, তাহলে কত আসে? এটা হচ্ছে আপনার কত আসবে? 9 × 2 = 18, 18, তাহলে 2 হচ্ছে 6, 63, 7 × 63, 27 আসবে। তাহলে দেখেন থ্রাইস এক্স ইজ ইকুয়াল টু 27। সো এই যে 243-কে যে যারা থ্রি রিপ্রেজেন্ট করতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে তারা এইভাবে ছোট ছোট করে করবেন। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন, এইখানে থ্রি, এটাকে থ্রিতে এখন কনভার্ট করা যাবে। 27 মানে কি? 3 কিউব, 3 স্কোয়ার মানে 9, 3 কিউব মানে 27। তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 হলো। এখন আপনার অঙ্কে চাইছে, দেখেন 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2, একটা মাইনাস চাইছে, 2 এক্স আছেই আপনার কাছে, জাস্ট একটা -2 করে দিতে হবে। সো এখানে থ্রাইস টু দি পাওয়ার এক্স একটা -2 করবেন। তাহলে আপনি যেহেতু এখানে পাওয়ার -2 করে ফেলেছেন, সো এইখানেও পাওয়ারটা কি করতে হবে? জাস্ট একটা -2 করতে হবে, মানে আপনি লেফট হ্যান্ড সাইডে যা করবেন রাইট হ্যান্ড সাইডেও তাই নিয়ে আসতে হবে। সো 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইজ ইকাল টু 3 টু দি পাওয়ার 3 - 2, মানে 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3। সো 3 হবে অ্যান্সার, 3 হবে অ্যান্সার, 3 আছে। তো এইভাবে আপনাদেরকে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? পারবেন না পারবেন না বলেন? এটা বুঝছেন? এ তো, থ্যাংক ইউ। অ্যান্সার 0 কেন? একজন 0 লিখছে, 0 বললেন না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই অঙ্কটা আসেন আমরা মোটামুটি, আমি এই 2 ঘন্টায় যদি x = 3 বসায় করি, জান্নাতুল যে কোনো ভাবে হবে। আমরা মানে আমি এই 2 ঘন্টায় যত বেশি সংখ্যক অঙ্ক করানো যাবে, আমি তত বেশি সংখ্যক অঙ্ক করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো একজন কি বলতেছে? আচ্ছা, দেখি একটু চ্যাট বক্সে একজন অন্য কোনো ওয়ে বললো আর কি। হ্যাঁ ভাই, আমি যদি x = 3 বসায় করি, বসায় করলে, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি একটা চোরাই বুদ্ধি শিখিয়ে দিই আপনাদেরকে, ঠিক আছে। দেখেন, এই চোরাই বুদ্ধিটা হচ্ছে, আমরা যেটাকে নাম দিই অপশন টেস্ট বলি আর কি। হ্যাঁ, অপশন টেস্ট, এটা তো হচ্ছে প্রপার প্রসিডিউর। এটা আপনার রিটেনেও লাগবে, রিটেনে অঙ্কগুলো আসে, রিটেনেও লাগে। চোরাই বুদ্ধি হচ্ছে এইখানে যে ভ্যালুগুলো থাকবে, সেই বইগুলো গুলা এখানে এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বসাইতে হবে। বসায় যদি সমান সমান দেখেন বা মিলে যায়, তাহলে কিন্তু আপনার উত্তর হয়ে গেছে। যেমন দেখেন, 243, 243 মানে কি জানেন? 3 টু দি পাওয়ার 5 মানে 243। এটা মনে রাখবেন। এই কিছু কিছু জিনিস মনে রাখবেন, যেমন 3 স্কোয়ার কত, 3 কিউব কত, 3 টু দি পাওয়ার 4 কত, 3 টু দি পাওয়ার 5 কত, এগুলো মনে রাখবেন। 3 টু দি পাওয়ার 5 মানে 243। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড, এখানে তো রাইট হ্যান্ড সাইডে 3 টু দি পাওয়ার 5 লাগবে বা 243, তাহলে লেফট হ্যান্ড সাইডে কত লাগবে? আপনার 3 পাওয়ার 5 লাগবে। এখন 5 কিভাবে আসবে? দেখেন, 1 নম্বর অপশন দেন, 3 টু দি পাওয়ার 2 + 2, তাহলে 3 টু দি পাওয়ার 4, 81। ন, এটা হবে না। তারপরে 3 টু দি পাওয়ার 3 + 2, তাহলে এটা কত হবে? 3 টু দি পাওয়ার 5 মানে 243, তার মানে এটা হবে উত্তর, বুঝতে পারতেছেন? ঠিক আছে, এটাই হবে উত্তর, কারণ এক্স এর মানের জন্য তো আপনার এইটা সমান হইতে হবে, তাই না? তো এইটা এই একটা মাত্র শর্তের জন্যই সমান হবে, বুঝতে পারতেছেন সবাই? ঠিক আছে। আচ্ছা যাক, এটা আপনার অপশন টেস্ট করে নিয়ে করে নিয়ে আমি জাস্ট একটা দেখাইলাম, ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। এইখানে আসেন, এই অঙ্কটা করি। এই মানটা কত? এই অঙ্কগুলো খুবই সহজ। কিভাবে দেখেন, এখানে এক্স, এখানে এক্স, এবং দুইটা ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে কি হবে? বিয়োগ হবে। আচ্ছা, আমি এই অঙ্কগুলা দেন, এটা করানোর উদ্দেশ্য কেন জানেন? এটা করানোর উদ্দেশ্য হচ্ছে, আপনারা পরীক্ষার হলে যখন অঙ্কটা করবেন, তখন পুরো অঙ্কটা তুলবেন না, পুরো অঙ্কটা তুলবেন না, তাহলে আপনার অঙ্ক ভুল হবে। আপনি দেখেন, এই পার্টটুকু আলাদা, এই পার্টটুকু আলাদা, এই পার্টটুকু আলাদা, 3টা পার্ট। আপনি একটা পার্ট নিয়ে অঙ্ক করবেন, আমি দেখেন একটা পার্ট নিয়ে অঙ্ক করি। m টু দি পাওয়ার n, আমি এই বুদ্ধিটা শেখানোর জন্য, আমি, নইলে ভুল হবে, x টু দি পাওয়ার n।
তাহলে আপনাদের ভুল হবে, একটা পার্ট দিয়ে করে বাকিগুলো আপনি নিয়ে আসবেন। কিভাবে দেখেন, এম এন থাক, তাহলে এইখানে দুইটা চলক এক, তাহলে এই চলক এক হলে এবং ভাগাকার আছে, তাহলে বিয়োগ হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। আচ্ছা, এরপরে কি হইলো, এই যে এখানে যা আছে সেটা ভাগ আকারে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ডিভাইডেড বাই এম এন। এইটা হচ্ছে প্রথমটার রেজাল্ট, এম এন আছে তাই এই ফরম্যাট। তাহলে মনে রাখবেন, আপনার প্রিলিতে তো পুরো অঙ্কটা কেউ দেখবে না। দ্বিতীয়টাতে কি আছে, দ্বিতীয়টাতে আছে এন এল আছে, এন উপরে, তাহলে এইটা থাকলো, তারপরে কিন্তু গুণ আছে আসলে, এরপর এটা থাকলো, এরপরে কিন্তু আরেকটা গুণ আছে, সো গুণ, আমি গুণ দিই, হ্যাঁ। তাহলে এক্স টু দি পাওয়ার দেখেন এম মাইনাস এন, তো তাহলে এন মাইনাস এল হবে, ডিভাইড বাই এন এল হবে, মানে এখানে দুইটার বিয়োগ ডিভাইডেড বাই দুইটার গুণ। তো এইখানে আমি একটা লিখি, গুণ লিখে দেখেন পরেরটাতে কি আছে, এল এম আছে, তাহলে এল মাইনাস এম ডিভাইড বাই এল এম। তাহলে আপনার এই যে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন কমে গেল। আপনার এই তিনটা লাইনে দেখবেন যে আপনার টাইম সেভ হচ্ছে, আপনার অঙ্কটাও ভুল হয় কিন্তু সাধারণত পুরোটা করতে গেলে। সো আমরা করব না পুরোটা, আমরা এভাবে একটা করে বাকিগুলো করে ফেলার চেষ্টা করব। তাহলে এখন এই পুরোটা চলকের সাথে এই পুরোটা চলক গুণ আকারে আছে, গুণ আকারে যদি থাকে তাহলে ঘাতগুলো যোগ হবে। তাহলে আপনার আর এক্স লেখারই দরকার নাই, বুঝতে পারতেছেন, আমি এক্স লিখবো না। তাহলে এখন কি করব, এই ঘাতগুলো, এই ঘাত, এই ঘাত, এই ঘাত যোগ করব। দেখেন এম এন, এন এল, এন এম, তার মানে এম এন, এন এল, আর এল এম। তাহলে এই তিনটা লসাগু হবে, লসাগু হলে কি হবে, এম এল এন বা এম এন এল বা এল এম এন, যেভাবে বলেন না কেন, ঠিক আছে। সো লসাগু হবে এল এম এন। তাহলে এল এম এন যদি লসাগু হয়, এম এন চলে গেল এখানে, এই যে প্রথমটাতে এম এন চলে গেলে এল দিয়ে গুণ হয়, লসাগু আপনারা করে আসছেন। তাহলে এল এম এন চলে গেলে এল দিয়ে গুণ হবে, তাই না, এল এম মাইনাস এল এন প্লাস এন এল, দ্বিতীয়টাতে কি আছে, এন এবং এল আছে, সো এন এল চলে গেলে থাকে এম, এম দিয়ে গুণ হবে, সো এম এন মাইনাস এম এল। এটা একটু বড় অঙ্ক। হুম তারপর তৃতীয়টাতে এল এম চলে গেল, এল এম চলে গেল, থাকে এন, এন দিয়ে গুণ হবে, তাহলে প্লাস এন এল মাইনাস এন এম। সো দেখবেন যে সব কাটাকাটি যাবে, এই যে এটা এটা কাটাকাটি যাচ্ছে, এটা এটা কাটাকাটি যাচ্ছে, এটা এটা কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গেলে উপরে জিরো, নিচে এল এম এন থাকতেছে। ফাইনালি জিরোকে কোনো কিছুতে ভাগ করলে জিরো থাকতেছে, অর্থাৎ জিরো, এই জিরোটা আসলে এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। সো এখানে ওয়ান হবে অ্যান্সার। সো এটা একটু বড় অঙ্ক, সাধারণত এটা প্রিলিতে যদি কোশ্চেন খুব বেশি কঠিন করে তাহলে এটা আসে, এছাড়া প্রিলিতে আসে না, রিটেনে আসে। তো এইটা তারপরে আমি কেন দেখালাম, দেখালামটা হচ্ছে যে এই এই ধরনের অঙ্কগুলো আপনারা চেষ্টা করবেন, যারা যদি খুব এক্সপার্ট তাহলে সে সে করার। আর করলেও আপনার হচ্ছে তিনটা নিয়ে কাজ করার দরকার নেই, একটা নিয়ে কাজ করলেই হবে, বুঝা যাচ্ছে। একটা নিয়ে কাজ করে বাকিটা এভাবে মিলাই দিবেন, ঠিক আছে। তো এইভাবে অঙ্কগুলা করবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, অনেক অঙ্ক, আমি চেষ্টা করব আজকে অনেক অঙ্ক করার। এই পোল কোশ্চেন এক, এটা আমি করে দিই, ঠিক আছে, পোল কোশ্চেন এক এটাও করে দিই। আসুন, তাহলে আমি একটা নিয়ে আগে কাজ করি, এই যে, তাহলে বুঝাইতে সুবিধা হবে, সব সময় এভাবে একটা নিয়ে কাজ করবেন। তো এই ওয়ান আর এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই এক্স আসলে, ঠিক আছে, ওয়াই থাকলো। তো এটাকে ওয়াই ডিভাইডেড বাই এক্স, কারণ ওয়াই উপরে গুণ আকারে আছে, হ্যাঁ। তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স, তাহলে এইখানে ওয়াই ডিভাইডেড বাই এক্স আছে, তাহলে কি হবে দেখেন পুরোটা ওয়াই ডিভাইডেড বাই এক্স থাকতেছে। দেখেন এইখানে কিন্তু গুণ আছে, এই যে গুণ আছে মানে এই রুটের সাথে এই রুট, এই রুট গুণ। সো যেমন √3, √2, √5, এটা যদি লিখতে চান তাহলে যেহেতু এখানে রুট আছে, রুট আছে, সো এটাকে আপনি কি করতে পারবেন জানেন, √3 ইন্টু √2 ইন্টু √5। এই এটা যা কথা, এইভাবে একই কথা, অর্থাৎ আলাদা আলাদা থাকলে যদি রুট থাকে তাহলে আলাদাও লেখা যায়, একসাথেও লেখা যায়। সো এইখানে রুট আছে, এইখানে রুট আছে, এইখানে রুট আছে। এই অঙ্কগুলো দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এই যে ট্রিক্স গুলো মনে রাখার, ঠিক আছে, যে এখানে রুট আছে, এখানে রুট আছে, এখানে রুট আছে, সবগুলোকে আমি একই আমব্রেলার নিচে নিয়ে আসলাম, হ্যাঁ। আবার এইটাকেও রিভার্সলি আলাদা আলাদা ভাবে কনভার্ট করা যায়। সো ওয়াই বাই এক্স, এটা মান হচ্ছে ওয়াই বাই এক্স আমরা পাইছি। তাহলে এইটার মান হবে, এটার মান হবে, যাই হোক না কেন সব গুণ হবে, দেখেন ওয়াই বাই এক্স ইন্টু কি হবে,
এইখানে ওয়াই ইনভার্স, তার মানে ওয়াই নিচে আসবে। আর জেড আছে এখানে, তাই না? তাহলে জেড উপরে থাকবে, জেড বাই ওয়াই ইনটু, এখানে জেড ইনভার্স, তার মানে জেড নিচে থাকবে, এক্স উপরে থাকবে, তার মানে এক্স ভাগ জেড। ক্লিয়ার? তাহলে এখন দেখেন, কাটাকাটি করেন, এই এক্স কাটাকাটি, এ ওয়াই কাটাকাটি, এই জেড কাটাকাটি, সব কাটাকাটি করলে আসলে ওয়ান থেকে, √1 মানে ওয়ান। ঠিক আছে, সো ওয়ান হবে অ্যান্সার। তাহলে এখানে আমরা আরো একটা ছোট্ট একটা ট্রিক্স শিখলাম, যে এইটা। হুম আচ্ছা। বি, অনেক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ফাইন। এটা 34তম বিসিএস এর অঙ্ক। আমরা সূচক শেষ করে তারপর আমরা একটু ব্রেকে চলে যাব, ঠিক আছে? এটা হচ্ছে 34তম বিসিএস এর অঙ্ক। তো আমি আবার বলতেছি, যদি অঙ্ক আপনারা না বুঝতে পারেন, এই অঙ্কগুলো সবার শেষে করবেন, কারণ অঙ্কগুলো করতে গেলে ভুল হওয়ার চান্স অনেক অনেক বেশি, হ্যাঁ, যারা প্র্যাকটিস বা ননসেন্স ব্যাকগ্রাউন্ডে তাদের ক্ষেত্রে। সো আসুন আমরা এটা করার একটু চেষ্টা করি, দেখি কিভাবে করা যায়। তো মনে রাখবেন যে সব সময় সূচকে এরকম বড় অঙ্ক থাকলে এটাকে যতটুকু সংখ্যক ছোট কোনো কিছুতে কনভার্ট করা, হয় সহগকে কনভার্ট করা বা চলককে কনভার্ট করা বা ঘাতকে যে কোনো ভাবে ছোট কোনো কিছুতে কনভার্ট করার চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে আসুন আমরা একটু দেখি, বা ছোট কিভাবে করব, ভেঙে ভেঙে বা আলাদা আলাদা করে, চারটা জাকে দিয়ে, ঠিক আছে, এভাবে করব। তাহলে আসুন একটু দেখে ফেলি এইটা, 5 টু দি পাওয়ার n+2। তাহলে দেখেন, এই এন আর এই টু যোগ আকারে আছে, তাহলে এই ঘাত যোগ আকারে আছে। তাহলে ঘাত যদি যোগ আকারে থাকে, তাহলে আমি কিন্তু গুণ আকারে লিখতে পারি। তাহলে 5 টু দি পাওয়ার n গুণ 5 টু দি পাওয়ার 2। ঠিক আছে, দেখেন, ঘাত হচ্ছে যোগ আকারে আছে, আমি সেটাকে চলক দিয়ে গুণ আকারে লিখলাম, ঠিক আছে, যোগ আকারে আছে, গুণ আকারে লিখলাম। আচ্ছা, প্লাস 35। এখন 35 কে আমরা কি করব? 35 কে একটু ভাঙবো, 7 × 5। হুম আচ্ছা, তো এখন এইটা একটু থাক, এই লাইনটাতে 5 টু দি পাওয়ার n-1 সে থাকুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আপনি নিচে যা আছে তাই লিখলেন, 4 × 5 টু দি পাওয়ার n। সো এখন দেখেন, 5 টু দি পাওয়ার n গুণ 5 টু দি পাওয়ার 2 প্লাস 7 থাক, এই যে 5, এই 5 আর এই 5, দেখেন এই 5 এর উপরে কিন্তু আসলে 1 আছে, এইখানে কিন্তু আসলে এরা গুণ আকারে আছে, তা আমি আলাদাভাবে করি, 5 টু দি পাওয়ার 1 গুণ 5 টু দি পাওয়ার n-1। সো এইখানে দেখেন, এই 5 এর সাথে এই 5 কি আকারে আছে? এটা হচ্ছে চলক গুণ আকারে আছে। সো চলক যদি গুণ আকারে আছে, তাহলে পাওয়ারটা চোখ লিখা যায়, তাহলে 5 টু দি পাওয়ার 1 প্লাস n-1। হ্যাঁ, এই ওয়ান এর সাথে এই n-1 যোগ হবে, তাই করলাম আমি। এই ওয়ান ওয়ান ক্যান্সেল করলে 5 টু দি পাওয়ার n থাকে। আপনারা সব সময় এই অঙ্ক এই যে এইভাবে পুরোটা লিখবেন না, এইভাবে ভেঙে ভেঙে সাইডে সাইডে পার্ট বাই পার্ট করবেন, তাহলে অঙ্ক ভুল হবে না। এটা একটা ট্রিক্স, হ্যাঁ। তাহলে 7 থাকলো, আর এই পার্টটুকু আমি দেখেন আলাদা করে নিছি, এখানে করবেন না, আপনি আলাদা করে নিয়ে করবেন। 5 টু দি পাওয়ার n থাকতেছে, হ্যাঁ। সো 5 টু দি পাওয়ার n থাকলো, 4 টু দি পাওয়ার নিচে যা আছে তাই। এখন দেখেন, উপর থেকে যে 5 টু দি পাওয়ার n, 5 টু দি পাওয়ার n কমন যায়, নিচেও 5 টু দি পাওয়ার n কমন যায়, তার মানে উপর থেকে যদি আমি 5 টু দি পাওয়ার n কমন নেই, তাহলে 5² + 7, আর নিচে 4 × 5 টু দি পাওয়ার n। ক্লিয়ার? সো এই 5 টু দি পাওয়ার n, এই 5 টু দি পাওয়ার n ক্যান্সেল করে ফেললে আমরা এখানে উপরে 5×5 = 25 প্লাস 7 ডিভাইড বাই নিচে 4, তাহলে 25 আর সাথে হচ্ছে 32, 32/4, 4 × 8 = 32। এইট আছে অ্যান্সার, হ্যাঁ এইট আছে, এইট হবে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এইটা এভাবে কোন একটা বড় অঙ্কে আমরা কি করব, যদি কোন একটা পার্ট আমাদের করার দরকার হয়, পুরো লাইনটা না তুলে আমি ছোট করে পাশে সাইডে করে নিব। বুঝতে পারতেছেন? মানে এইটা শুধু অঙ্ক পারাটা হচ্ছে মেইন ইস্যু না, ম্যানেজমেন্টটা আপনার অনেক বড় একটা ইস্যু, ঠিক আছে, ম্যানেজমেন্টটা অনেক বড় একটা ইস্যু, টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা ইস্যু। ক্লিয়ার? সো আপনারা এটা ফলো করবেন ইনশাল্লাহ। দেখেন, 33তম বিসিএস, এর মান নিচের কোনটি? খুব সহজ, দেখেন, 4 টু দি পাওয়ার x, সবই 4 টু দি পাওয়ার x, একটা দুইটা তিনটা চারটা, তাহলে আমি কি লিখতে পারি?
4 into 4 to the power x লিখতে পারি। এই তো খুব সহজ তো। এরপর কি লিখতে পারি? আচ্ছা, 16 তো হবে না। আচ্ছা, 4 আছে আর 2 আছে। আচ্ছা, তাহলে এটা 2 এর রেসপেক্টে, মানে এখানে 2 আছে বেশি, তাহলে 2 এর রেসপেক্টে করার চেষ্টা করি। তাহলে দেখেন, 4 কে কি লিখতে পারি? 2 স্কোয়ার, 2 × 4। এই 4 কে কি লিখতে পারি? 2 স্কোয়ার। এইখানে কিন্তু একটা এক্স আছে, তাহলে এক্স এর সাথে থেকে যাবে। বুঝা যাচ্ছে? তাহলে এই দুই দুই, তাহলে চলক এক গুণ আকারে আছে, তাহলে এখন কি হবে? এদের মধ্যে যোগ হবে 2, 2 + 2x। দেখেন এইটা আর এটা কিন্তু মিলে যাচ্ছে, তাই না? এটা হবে অ্যান্সার। দেখেন 33 বিশ্বাস, কত সহজ অঙ্ক, জাস্ট 2 থেকে 3 লাইনের অঙ্ক। একটু বুঝে বুঝে করলে অঙ্ক হয়ে যায়। তাহলে এটা আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, 45 বিসিএস এর প্রিলি, এক্স এর মান কত? এইটা আমি দুইটা ভাবে করে দিই। হ্যাঁ, দুইটা প্রসেস। এটা হচ্ছে প্রসেস ওয়ান বা স্টেপ ওয়ান, যেটা বলে না কেন, প্রসেস ওয়ান। যেটা হচ্ছে আপনার লিগ্যাল নিয়ম আর কি। হ্যাঁ, যেটা লিগ্যাল নিয়ম সেভাবে আমরা অঙ্কটা করব। তারপরে আমরা ব্যতিক্রমী বা হচ্ছে আপনার চড়াই বুদ্ধি অ্যাপ্লাই করবো। লেট, এখানে 2 আছে, সো এই 2 আছে, তো এখানে 4 আছে। সো এইটাকে আমি সেম বানানোর চেষ্টা করবো, তো খুব সহজ। 2x + 7, এখানে 4, 4 কে 2 স্কোয়ার লিখতে পারি। আর যা আছে তাই, ওটা কিন্তু পাওয়ার, তাহলে এটা এইভাবে থেকে যাবে। বুঝা যাচ্ছে? কারণ এই 4 কে 2 স্কোয়ার লিখছেন, কিন্তু এই x + 2 তো আছেই, সো গুণ আকারে থেকে যাবে। তো থাকুক। এখন খুব সুন্দর করে দেখেন, এই টু সেম, এটা ক্যান্সেল করা যায়। তাহলে উপরে x + 7 থাকতেছে, নিচে দেখেন 2 বা x + 2 লিখলাম। x + 7 টোয়াইস x + 2 × 4। সো এখানে এই এক্সটাকে এই পাশে নেন, এই 7টা থাক, 4 এই পাশে আসুক। 7 - 4 টোয়াইস x - x, সো x = 3। x = 3, এটা হবে অ্যান্সার। এখন এটা হচ্ছে টাইপ ওয়ান, এটা হচ্ছে লিগাল প্রসেস, লিগাল। এখন হচ্ছে চোরাই বুদ্ধি বা অপশন টেস্ট। অপশন টেস্ট কিভাবে করব? আপনি এই ভ্যালুগুলো বসাই দিবেন। লেট 2, লেফট হ্যান্ড সাইডে বসাবেন, ধরেন ক নাম্বার, রাইট হ্যান্ড সাইডে বসাবেন। তাহলে 2 to the power x এর ভ্যালু 2, 2 + 7 2 to the power 9। ঠিক আছে? আচ্ছা, এইটা কি হবে দেখেন, এইটা আসলে 4 তো। এটাকে একবার সংক্ষেপে করে নেই। 2 2 to the power x + 2 × 4। ঠিক আছে? তাহলে এখন এটা তো বুঝছেন সবাই। হুম। সো এক্স এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে 2 2 to the power 2 + 4, তাহলে 2 2 × 4 + 4 8, 2 to the power 8। মানে এটা হবে না, বুঝতে পারতেছেন? এটা নাই। আচ্ছা, 3 নাম্বার, 3 দিয়ে তো উত্তর মিলবেই। তারপর আমি 3 নাম্বারটা করে দিই। হ্যাঁ, 3 নাম্বারটা করে দিই। সো ওই যে দেখেন, 2 টু দিয়ে লেফট হ্যান্ড সাইডে যদি বসান, 3 + 7, তাই না? 7 3 10, 2 to the power 10। আচ্ছা, এই পাশে 2 to the power 2 × 3 + 4, 3 × 6 4 10, 2 to the power 10। তার মানে মিলে যাচ্ছে, বুঝতে পারতেছেন? সো এইভাবে কিন্তু আপনি এক্স এর ভ্যালু দুই পক্ষে বসাবেন, লেফট হ্যান্ড সাইডে বসাবেন, রাইট হ্যান্ড সাইডে বসায় যদি মিলে দেন, তাহলে সেটাই হবে অ্যান্সার। বুঝছেন না বুঝেন নাই? এই বুঝছেন? হ্যাঁ, মানে আমি দুইটাই দেখাই দিলাম। আচ্ছা, দুইটাই দেখাই দিলাম, আপনাদের যেটা কমফোর্ট ফিল হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, আমি 1 মিনিট একটা ব্রেক নিয়ে, আজান শেষ হলে আবার ক্লাস শুরু করবো ইনশাল্লাহ।
আচ্ছা, আমরা আবার ফেরত চলে আসলাম। যে একজন এই যে এই অঙ্কটা দেখতে চাইছেন, এই যে আমি একটু বলে দেই, চ্যাট বক্সে দেখতে চেয়েছেন চারটা ফোর টু দি পাওয়ার এক্স। এই জন্য সরাসরি চারটা ফোর টু দি পাওয়ার এক্স লিখলাম। তারপরে এই 4 কে টু স্কোয়ার লিখলাম, এই 4 কে টু স্কোয়ার লিখলাম, উপরে একটা এক্স আছে ব্যাস। তারপরে এইটার এটা গুণ আকারে আছে, সো পাওয়ারগুলো যোগ আকারে হবে এই। হুম, আমার মনে হয় বুঝতে পেরেছেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এইটা অপশন টেস্ট করে আপনারা বাসায় করবেন। ক্লিয়ার? এটা অপশন টেস্ট করে বাসায় করবেন। আমি রিয়েল প্রসেসটা যেটা রিটেনে আসলে করতে পারবেন, বা আসল যে নিয়মটা সেটা আমরা করে দিব, হ্যাঁ, আমি করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে এইটাকে আমরা একটু দেখি। ফোর টু দি পাওয়ার এক্স থাক, প্লাস এইটাকে একটু ভাঙানোর চেষ্টা করি। এটা তো বড়, ওয়ান মাইনাস এক্স, তাহলে যেহেতু মাইনাস, সো কি হবে, ফোর ডিভাইড বাই ফোর টু দি পাওয়ার এক্স হবে। মানে এই যে ফোর এর উপর আসলে ওয়ান আছে, তাহলে এই মাইনাস থাকলে আমরা কি করতে পারি, পাওয়ার মাইনাস থাকলে ভাগ করতে পারি, এটা কিন্তু আমরা শিখেছি, তাই না? সো এই জন্য ভাগ করলাম। তাহলে ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স কে ফোর টু দি পাওয়ার ওয়ান ডিভাইড বাই ফোর টু দি পাওয়ার এক্স এভাবে লিখতে পারি আর কি, হ্যাঁ। এই হচ্ছে আমার ফোর। তার মানে এটাকে আমি ভেঙে এভাবে লিখছি। তো এই অঙ্কগুলোকে আপনি যদি ধরে করেন তাহলে অঙ্কগুলো খুব ইজি হয়। আমি আবার বলতেছি, আপনারা অপশন টেস্ট করে করতে পারেন, কোনো সমস্যা নেই। অপশন টেস্ট করে করলে হয়তো বা আপনাদের জন্য ইজি হতে পারে। আর আমি রিয়েল প্রসেসটা বলে দেই, আমি সবসময় রিয়েল প্রসেসেই করার চেষ্টা করতাম আর কি, খুব ব্যাড ঠেকা না পড়লে অপশন টেস্ট করতাম না। তাহলে লেট ধরবেন, কি ধরবেন, ফোর টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ ধরবেন। অঙ্ক করার সুবিধার্থে তাহলে ছোট হয়ে যাবে। এ ফোর টু দি পাওয়ার এক্স হচ্ছে এ, এ প্লাস ফোর টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু ফোর। এখন লসাগু করেন। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস ফোর, নিচে এ ইজ ইকুয়াল টু ফোর। মানে এইটার নিচে ওয়ান আছে, এইট লসাগু করলে এটা আসে, এটা আপনারা লসাগু সহ শিখে আসছেন। এ স্কোয়ার প্লাস ফোর ইজ ইকুয়াল টু ফোর এ, এ গুণ করে দিলাম। সো এই এ স্কোয়ার, এ ফোর কে এই পাশে নিয়ে আসি, মাইনাস ফোর এ প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। তো এইটা কিন্তু আপনারা, আমি সরাসরি লিখি, এটা কিন্তু এ মাইনাস টু হোল স্কোয়ারের সূত্র, বুঝতে পারতেছেন? এ মাইনাস টু হোল স্কোয়ারের সূত্র। ক্লিয়ার? এটাকে দেখেন, সূত্র ফলাবেন, দেখবেন এটা আসবে। এটা কিন্তু আপনারা পড়ে আসছেন বীজগণিতিক রাশিমালা, হ্যাঁ। সো এ মাইনাস টু, এখানে যেহেতু জিরো আছে, সো আলটিমেটলি স্কোয়ারটা ইজিলি চলে যাবে। এ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, এ ইজ ইকুয়াল টু টু। সো এ ইজ ইকুয়াল টু টু, এটা আসছে। এখন এই এ আপনি আসলে ধরে নিছেন কিন্তু ফোর টু দি পাওয়ার এক্স, সো আসলে ফোর টু দি পাওয়ার এক্স ইজ ইজ ইকুয়াল টু টু, এভাবে লেখা যায়। সো এখন এখানে ফোর, এখানে টু, তাহলে এটাকে আমি ভাঙাবো, কিভাবে ভাঙাবো? দেখেন, ফোর কে টু স্কোয়ার লিখলাম, আর উপরে তো একটা এক্স আছেই, কোনো সমস্যা নেই। এই ফোর কে আমি টু স্কোয়ার লিখলাম, উপরে তো এই এক্স এর সাথে এই দুই গুণ হবেই, ইজ ইকুয়াল টু টু। তাহলে এই টু এর উপরে কিছু নাই, মানে একটা ওয়ান আছে। সো এই টু ক্যান্সেল হলে টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, আর এক্স ইজ ইকুয়াল টু এখান থেকে হাফ চলে আসবে। ক্লিয়ার? সো এই হাফটা হবে অ্যান্সার, হ্যাঁ, হাফটা হবে অ্যান্সার। তো এইভাবে হচ্ছে রিয়েল প্রসেসের অঙ্ক। আর কি যদি অপশন টেস্ট করতে চান, তাহলে দেখেন অপশন টেস্ট কিভাবে হয়। এই হাফটা দিয়ে আমি করাই। ফোর টু দি পাওয়ার হাফ প্লাস ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস হাফ, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ফোর টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট, স্কোয়ার রুট, সেখানে টু আসবে। এখানে ফোর টু দি পাওয়ার হাফ, ফোর টু দি পাওয়ার হাফ মানে কি, ওয়ান মাইনাস হাফ, তাহলে ওয়ান মাইনাস হাফ মানে হাফই। তারপর ফোর টু দি পাওয়ার হাফ মানে আপনার হচ্ছে টু। এগুলো মানে মুখে মুখে কিন্তু পারতে হবে, দুই আর দুই চার। তাহলে এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের সমান, তার মানে এটা হবে উত্তর। আপনি যদি ওয়ান বসান, এগুলো কিন্তু আমি কিন্তু যত বেশি সংখ্যক আমি অপশন ইয়ে করে দিচ্ছি, এক্সাম্পল করে দিচ্ছি। আপনি যদি ওয়ান বসান, দেখেন ওয়ান বসান, ফোর টু দি পাওয়ার ওয়ান প্লাস ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান। সো ফোর প্লাস ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস জিরো, ফোর টু দি পাওয়ার জিরো, ফোর টু দি পাওয়ার জিরো মানে কোনো কিছু পাওয়ার জিরো মানে সেটা আসলে ওয়ান। তাহলে ফোর প্লাস ওয়ান, ফাইভ আসতেছে, হ্যাঁ। সো মিলতেছে না, তার মানে এটা হবে না। সো অপশন টেস্ট করে আপনার অঙ্কগুলো করতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, এটা আবার মুখস্থ করে ফেললেন না যে এই অঙ্কের অ্যান্সার হাফ, যদি এরকম দেখবেন যে চোরাই বুদ্ধি করে এভাবে দিতে পারে, 4 টু দি পাওয়ার এক্স 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স হলে এক্স এর মান কত, দেখবেন যে এই প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিতে পারে বা মাইনাসের জায়গায় প্লাস দিতে পারে। তো এগুলো প্র্যাকটিস করবেন, ক্লিয়ার? হুম। আচ্ছা। হ্যাঁ অবশ্যই, সিয়াম সব জায়গায় আসে, সূচক লগারিদম সব জায়গায় আসে। হুম। আচ্ছা, আগের অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক। এখানে দেখেন 5 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু বলে দিয়েছে। আচ্ছা, আমি এটা এটা অপশন টেস্ট করে দিয়ে করাই, কি বলেন? অপশন টেস্ট দিয়ে করাই না, অথবা আপনারা অপশন টেস্ট আপনারা নিজেরা করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আমি রিয়েল প্রসেসে করাই। লেট লেট 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ। 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ। সো এইখানে আমি কি করব? দেখেন, a+8a+16a ইজ ইকুয়াল টু 1। তাহলে 8টা 16টা 24টা 25টা এ ইজ ইকুয়াল টু 1। সো 25টা এ সমান আপনি 1 পেয়ে গেছেন। এখন আমরা কি করব? তাহলে এ ইজ ইকুয়াল টু 1/25। তাহলে হয়ে গেল। এখন এর ভ্যালু 5 টু দি পাওয়ার এক্স। সো 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1/25। হ্যাঁ, 1/25। তাহলে এখন এটাকে কি লেখা যায়? 1/25, তো 5 স্কোয়ার লেখা যায়, তাই না? আমি জাস্ট 25কে 5 স্কোয়ার লিখলাম। এই 5 যদি উপরে চলে যায়, 5 টু দি পাওয়ার -2 হবে, কারণ আমার এখানে 5 আছে। সো দেখেন, 5, এই 5 ক্যান্সেল করলে এক্স এর ভ্যালু আসতেছে -2। -2 হচ্ছে অ্যান্সার, রাইট? হ্যাঁ, -2 হচ্ছে অ্যান্সার। তো এইভাবে করতে হবে। তো অপশন টেস্ট আপনারা করে নিয়েন, হ্যাঁ। আচ্ছা, এইটা খুব চমৎকার একটা অঙ্ক, এটা খুবই চমৎকার একটা অঙ্ক, এটা 40তম বিসিএস আসছে। এটা খুবই চমৎকার একটা অঙ্ক। তাহলে আসুন আমরা এই অঙ্কটা একবার করার চেষ্টা করি, কি বলেন? পারবো অঙ্কটা? 40তম বিসিএস এর অঙ্ক। সো একটু দেখি, এতগুলো এক্স এর ভিড়ে দেখতে দেখতে যাতে মাথা গুলায় না যায়, ক্লিয়ার? আসুন, এখানে মাথা গুলা যাবে কিন্তু। এক্স, এই দুইটা কিন্তু আসলে পাওয়ার, মানে একসাথে এক্স ইন্টু রুট এক্স। সো এক্স থাক, রুট এক্স মানে x টু দি পাওয়ার ½ মানে এখানে কিন্তু এই দুইটা পাওয়ার। আবার এইখানে কিন্তু এই দুইটা গুণ আকারে আছে শুধু এ পাওয়ার। হ্যাঁ। সো এক্স থাক, এই রুট এক্স এর ভ্যালু x টু দি পাওয়ার ½ থাক, আর এই যে পাওয়ার এক্স, এক্স থাক। যদি অঙ্ক প্রপার প্রসেসে করেন, বুঝে করেন, তাহলে ভুল হবে না। তাহলে এক্স দেখেন এইখানে, এই x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার ½ তাহলে 1, এখানে গুণ আকার আছে দুইটা, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে 1 আর ½ যোগ করলে 3/2, 3/2 হয়ে গেল। সো এইটা কিন্তু আসলে এইটা হয়ে গেল, আর এইটা কিন্তু এটা আছে, বুঝতেছেন? আচ্ছা, এরপরে কি হলো? এইটা আর এইটা, এখানে দেখেন 1 আছে, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার ½ তাহলে এখানে কি হবে? x টু দি পাওয়ার 3/2 হবে, মানে এইটা আর এটা যোগ হবে। তাহলে থাক, আর এই এক্স, এই এক্স এর জায়গায় থাকলো, ক্লিয়ার? সো এখন আমি আর একটু সিম্পলিফাই যদি করতে চাই, 3/2 হলো x টু দি পাওয়ার 3/2 এক্স। এই যে এটা এখন, এটাও পাওয়ার এটাও পাওয়ার গুণ হয়ে গেল, এই যেটা গুণ হয়ে গেল। তাহলে যদি এইটা, যারা ম্যাথমেটিক্স ভালো পারেন, এটা লন নিয়ে লন নিয়ে আলাদা করা যায়। তো এখন আমরা লন নিয়ে আলাদা করতে গেলে আমাদের অন্যদিকে মনোযোগ চলে যাবে, আমরা এটা করব না। এই সরাসরি এই এক্স আর এই এক্স কে আমরা সুন্দর করে ক্যান্সেল করে দিতে পারবো। হ্যাঁ, ক্যান্সেল করে দিলে দেখেন উপরে কি থাকতেছে? x3/2 ইজ ইকুয়াল টু 3/2 এক্স থাকতেছে, বুঝা যাচ্ছে? আচ্ছা, সো এখন কি আসতেছে দেখেন, এই 3/2 আসলে কিন্তু সহগ, আর এই 3/2 কিন্তু পাওয়ার। সো x3/2, আমার এই এক্স কে নিচে নিয়ে আসতে হবে, মানে এক্স গুলোকে এক পাশে থাকতে হবে। 3/2। সো বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই এক্স কে আমি এইটা নিচে নিয়ে চলে আসলাম, তাহলে x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এক্স। আর এ কিন্তু গুণ আকারে আছে, এ জাস্ট গুণ আকারে আছে, সেই জন্য একে এভাবে রেখে দিলাম, ক্লিয়ার? বুঝতে পারতেছেন আমার মনে হয়, হ্যাঁ। সিয়াম লগ দিয়ে করলে এই 2 লাইন বেশি করতে হবে, সো আপনার তো প্রিলি, এই জন্য লগ লাগবে না। সো এখানে দেখেন 1 আছে। সো
3/2 - 1, মানে এই পাওয়ার থেকে এই ওয়ানটা বাদ যাবে, 3/2 থাকতেছে। তাহলে কি আসতেছে, 1.5 থেকে 1 বাদ গেলে হাফ, x⁻½ ইজ ইকুয়াল টু 3/2। সো আমার কি চাইছে, এক্স এর মান চাইছে। সো এখন x⁻², তাহলে এখন আমার কি করতে হবে, নিচে 2 ক্যান্সেল করলে বর্গ করতে হবে, হাফ ইন্টু 2, এখানে 3/2 ইন্টু 2। সো এক্স ইজ ইকুয়াল টু 9/4, 9/4 আসতেছে, 9/4 আসবে, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, তো এইটা বড় অঙ্ক, এই জন্য আমি বলেছিলাম কি অঙ্কগুলো শেষে করার চেষ্টা করবেন, কারণ একটু ভুল হলে পুরোটাই মানে দেখা যাবে যে অনেক বড় করে করলেন কিন্তু ভুল হয়েছে, অঙ্ক শেষ। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়, ক্লিয়ার? তাহলে এটা আমার মনে হয় পারবেন, এখন মনে হয় পারা উচিত আপনাদের। হ্যাঁ, এটা পারবো না ভাইয়া? আচ্ছা জান্নাতুল, এটা পারবেন, কেন পারবেন না? এখন কেন মনে হচ্ছে পারবেন না? এটা তো আসলে এখন একবার করেছেন, এটা বারবার করেন, দেখবেন যে মানুষ বারবার করলে সেটা মানুষ অবশ্যই পারে। ক্লিয়ার? ও, আমরা অনেক সূচক করে আমরা একটু ব্রেকে চলে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? সূচক করে ব্রেকে চলে যাব, আমরা টানা পড়তেছি তো। এইটাও আপনি অপশন টেস্ট করে করতে পারেন। আমি আবার বলি, এটা অপশন টেস্ট করেও করা যায়, আবার ওই যে আমি এ ধরে যে করলাম, এ ধরেও করা যায়। আমি এইটা অপশন টেস্ট দিয়ে করে দিই। হ্যাঁ, আচ্ছা লেট এটা আপনি ওয়ান বসাবেন, 2 টু দি পাওয়ার, এটা ক নাম্বার দিই, ঠিক আছে? আর 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 - 1, 2 টু দি পাওয়ার 0, তাহলে 2, এখন 3, এটা মিলতেছে, মানে 1 হলে মিলবে। 3 মানে রাইট হ্যান্ড সাইডে 3 আছে, কোনো সমস্যা নেই। এরপর 2 বসান, 2 টু স্কোয়ার, দেখেন 2 দুগুণ, আচ্ছা লিখি, 2 দুগুণ 4, আর 2 টু দি পাওয়ার 1 - 2, 1 - 2 মানে আপনার -1। হবে না, কেন হবে না দেখেন, 4 ভাগ, এটা তো হাফ আসলে, তাই না? 1/2, 4.5 আসতেছে না। সো এইটা হবে না, বুঝতে পারতেছেন? তাহলে 1 2, 1-এ মিলতেছে, 2-তে মিলতেছে না, তার মানে 2 যতগুলো আছে কোনোটাই হবে না। এখানে 2 আছে, এটাও হবে না, বুঝতে পারতেছেন? এরপরে 1 3 0 1, তার মানে 1 যেটা আছে সেটা মিলতেছে, কিন্তু তার মানে এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে দুইটা হইতে পারে, বুঝতে পারতেছেন? সো এখন হয় আমরা 3 দিয়ে করব, আর 0 দিয়ে করব, তাহলে কিন্তু হয়ে যাবে। আমার এইখানে এসে কিন্তু আবার 1 আর 3 জন্য আলাদা করে করার দরকার নেই, তাই না? সো এবার আসুন গতে, দেখেন আমার অপশন কিন্তু আলাদা, ইয়ে জাস্ট ক্যান্সেল হয়ে গেল, ক্লিয়ার? এই জন্য অপশন টেস্ট কিন্তু এটা একটা অল্টারনেট, খুব ভালো একটা প্রসেস যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, ঠিক আছে? সো এখন আমার কিন্তু 1 দিয়ে কিন্তু করে ফেলছি, 1 দিয়ে মিলছে, কোনো সমস্যা নেই। এখন 3 দিয়ে করবো, দেখেন 3 দিয়ে আমি যদি 2 কিউব করি, 2 কিউব মানে কত? 2 কিউব মানে 8, 8-এর সাথে আবার একটা জিনিস যোগ করতেছেন, তা সেটা তো কখনোই 3 হইতে পারে না, বুঝতে পারতেছেন? সো এটা আসলে হবেই না 3। আপনি 0 আর 1 দিয়ে করেন, হয়ে যাবে। দেখেন আমার তো 1 আছে, এখন 0 দিয়ে করি, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 - 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, প্লাস 2 টু দি পাওয়ার 1 - 0 মানে 2 টু দি পাওয়ার 1, 2, 3, তারপর মিলতেছে, তার মানে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ক্লিয়ার? সো এইটা হবে অ্যান্সার। তো অপশন টেস্ট এটা একটা বেটার ওয়ে, হ্যাঁ, এটা একটা বেটার ওয়ে, ক্লিয়ার? আপনারা এটাও করতে পারেন। নামাজ হচ্ছে, আজান দিছে কয়টায়? 7টা 6টা ইয়েতে না, 7টা 15-তে না আজান দিছে? নামাজের ব্রেক কয়টায়? আপনাদের ওখানে জামাত শুরু হয় কয়টায়? এখানে তো আসলে 7টা 15-তে আজান দিয়েছে, 7টা 45-এ জামাত, নাকি 7:30টায় জামাত আপনাদের ওইদিকে? আচ্ছা ঠিক আছে, আমরা 7টা 15-তে, যেহেতু আমার এখানে আজান দিয়েছে, 7টা 45-এ জামাত হওয়ার কথা। তো আমি 7টা, কটার সময় ব্রেক দিব বলেন? আমার একটু পায়ে ব্যথা, তো আমি অনেক দিন ধরে নামাজ ওই মসজিদে যে পড়ি নাই। 7টা 40-এ না, 7টা 42-এ যান, 7টা 42 থেকে 7টা 52 ফরজ করে চলে আসেন। 7টা 42 একটু দোয়া করেন আমাদের জন্য, হ্যাঁ? সো এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি, 7টা 42-এ আমরা ব্রেকে যাবো ইনশাল্লাহ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরকম অপশন টেস্ট করে আপনারা করতে পারবেন। দেখেন 39তম বিসিএস এর স্বাস্থ্যে এটা আসছে। এইটাও কিন্তু আপনি অপশন টেস্ট করে করতে পারেন। আসেন অপশন টেস্ট করি। আচ্ছা দুইটা করব, নাহলে অনেকে বুঝতে পারবে না। দুইটা করে দিব, ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে 3 দিয়ে শুরু করি, কি বলেন নাকি? 3 দিয়ে শুরু করব। 125,
এই 3 দিয়ে একশো পঁচিশ, শুধু দেখেন এই ব্র্যাকেট দিয়ে টোয়াইস এক্স, মানে তার মানে এই √5 এর উপর টোয়াইস এক্স, 125-এর উপরে না, 5 থাকলো, 2 × 3 6, তাহলে √5⁶, 125, এই রুট মানে কি 6/2, হাফ চলে আসবে তাই না, 125 × 3, এই যে 6/2 3, 5⁻³ 3, সো দেখেন কত আসে, 125 × 5³ মানে 125। সো এটা হবে না, বুঝতে পারতেছেন, দেখেন 125 × 125, এটা তো আপনার এখানে সমান সমান 1 বলছে, তার মানে এটা মাছ গ্রেটার দেন 1। সো এইটা কখনোই হবে না, যেহেতু 3 হবে না, দেখেন 3 হবে না, আপনি যদি আরো বড় সংখ্যা নেন সেগুলো হবে না, 7 হবে না, 9 হবে না, একদম সহজ বিষয়। তার মানে অল্টারনেট একটা ওয়ে -3 থাকতেছে, -3 হবে অ্যান্সার। তাহলে আমরা এখন একটু দেখি -3 দিয়ে টেস্ট করে দেখি। বুঝতে পারতেছেন, এই যে 3 হবে না মানে আসলে 7 হবে না এবং 9 হবে না, এটা কি বুঝছেন না বুঝেন নাই বলেন তো? 3 দিয়ে হচ্ছে না, 3 দিয়ে তো আমরা করলাম, তার মানে 7 হবে না, 9 দিয়ে হবে না। ঠিক আছে, ঠিক আছে, বুঝিনি, এই দীপানাম বোঝেন নাই। দেখেন আমি 3 দিয়ে ভাই অঙ্কটা, এই যে এখানে এক্স এর ভ্যালু 3, এই যে 3, এক্স এর মান চাইছে, তো আমি এক্স এর ভ্যালু, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার এক্স এর ভ্যালু বসাইলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলতে হবে। আমি এক্স এর ভ্যালু লেফট হ্যান্ড সাইডে 3 বসাইলাম, বসায় দেখতেছি, দেখেন 125 √5, এই যে 2 × 3, 3 × 6, তারপরে রুটের মানে হাফ, 6/2 নিয়ে আসলাম, তাই না, হাফ নিয়ে আসলাম, এটা কাটলে 3 আসে, তাহলে 5³ থাকতেছে, 5³ মানে কত, 125, তাহলে এখানে 125 × 125, তো এটা তো আপনার অনেক ওয়ানের থেকে অনেক বড়। সো 3 দিয়ে যদি আপনার ওয়ানের থেকে বড় আসে, তাহলে 7 দিয়ে আরো বড় আসবে, 9 দিয়ে আরো বড় আসবে, তার মানে 7 আর 9 হবে না, যেমন -3 দিয়ে হবে। এখন কিভাবে দেখেন, আমি করে দিই, 125 × √5, ওই যে 2 × -3, এক্স এর ভ্যালু, তাহলে 125 × √5, এই যে 3 × -6, তাই না, 125 × 5 × -6/2, সো কি আসতেছে, 125 এই যে 3, আগের মধ্যে 3 আসতেছে, -3 আসতেছে, তার মানে 1/5³ এভাবে আসবে, মাইনাস মানে 1/5, 5³ মানে 125, এটা ক্যান্সেল হলে 1 আসতেছে, দেখেন এই যে মিলতেছে। সো এইটা হবে অ্যান্সার। আমার মনে হয় এখন আপনারা বুঝতে পেরেছেন, তাই না, এখন তো বোঝা উচিত। হুম, ঠিক আছে। সো এইটা একটা বেটার ওয়ে অঙ্ক করার। এইটার অল্টারনেট ওয়েটা করতে পারবেন না? এই পারবেন না করতে? পারবেন, আমার বিশ্বাস পারবেন, এটাই যে ঠিক আছে। তাহলে এইটা আপনারা বাসায় করবেন। আচ্ছা, এখনো, আচ্ছা ঠিক আছে, লগারিদম সূচক তার মানে শেষ। আচ্ছা, আমি তাহলে এটার অল্টারনেটটা করে দিয়ে আমি ব্রেকে চলে যাই, হ্যাঁ, এটার অল্টারনেটটা করে দিয়ে আমি ব্রেকে চলে যাই, ক্লিয়ার? অনেকে পারবে না, আমার বিশ্বাস পারবে না, এই জন্য যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা পারবে না, আমি একটু বলে দিই কিভাবে করতে হয়। 125 √5 টু দি পাওয়ার টোয়াইস x ইজ ইকুয়াল টু 1। সো এখন আমি কি করতে চাই, আমি দেখেন এই 125 কে 5³ লিখা যায় ইন্টু এই √5 কে কি লিখা যায়, 5 × 2 লিখা যায় ইজ ইকুয়াল টু 1, কারণ এই রুটের মান হাফ, তাই না? সো এখানে 5, এইটা আর এটা কি একই, গুণ আছে, সো এইটা এটা যোগ হবে, 3 প্লাস 2 দিয়ে কাটলে শুধু এক্স থাকে, 3 + x = 1, মানে এই দুই ক্যান্সেল করলে শুধু এক্স থাকে, তো তাহলে এখানে 3 থাকতেছে আর এখানে এক্স থাকতেছে, থ্রাইস প্লাস এক্স। সো এখন দেখেন 5 × 3 + x = 1, এই 1 কে কি লেখা যায়, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে আমার এখানে 5 আছে, এই জন্য 5 × 0 নিব, ঠিক আছে। তাহলে আমার এই 1 কে আমি 5 × 0 লিখলাম। তো এখন এই 5 আর এই 5 ক্যান্সেল করা যায়, তো 3 + x = 0, ফাইনালি x = -3, এভাবে অঙ্কটা হয়, হ্যাঁ, ঠিক আছে। সো থ্যাংক ইউ সুখী, থ্যাংক ইউ, হ্যাঁ।
করে, তার মানে আমাদের সূচক মোটামুটি শেষ। আমরা সূচকের কিন্তু অনেক অঙ্ক করলাম আলহামদুলিল্লাহ, প্রায় সবগুলোই বিসিএস এ আসছে। এবং আমরা অপশন টেস্ট করলাম, এবং একটা অঙ্ক 2 থেকে 3 প্রসেসে করা যায়। আমরা অ্যাটলিস্ট 2টা করে অঙ্ক করার চেষ্টা করেছি এক একটা টাইপের। তাহলে এখন হচ্ছে আপনার নামাজের ব্রেক, 7টা 40 বাজে, ঠিক আছে? 7টা 40 বাজে, 7টা নামাজ তো 4 রাকাত ফরজ পড়ে চলে আসেন। 7টা 52-তে আলহামদুলিল্লাহ চলে আসেন, আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ? এসে আমরা লগারিদম পড়বো।
আসসালামু আলাইকুম। ক্লাস আমরা আবার ফেরত চলে আসলাম। নামাজের সময় একটু ব্রেক বেশি দিলাম। তো যাই হোক, আসুন ক্লাস শুরু হলো শিমুল। আচ্ছা ঠিক আছে। সালমা একটা প্রশ্ন করেছেন, আপনার এই প্রশ্নের উত্তরটা আসলে আমি দিতে পারবো না। এটা হচ্ছে যদি কোনো ডাক্তার ভাইয়া ক্লাস নিতে আসেন বা আপু ক্লাস নিতে আসেন, তো তাদেরকে একটু জিজ্ঞাসা করলে তারা এটার জন্য একটা আপনার জন্য বেস্ট অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, যেহেতু আমি ইঞ্জিনিয়ার আসলে এই জন্য আমি বলতে পারতেছি না। আচ্ছা। আচ্ছা, অনেকের কাছে অপশন টেস্টটা ইজি মনে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপনারা অপশন টেস্ট করতে পারেন প্রিলির জন্য, কোনো সমস্যা নেই। আমি দুইটাই দেখাই দিছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা আবার শুরু করি। আচ্ছা, সূচক তো আমরা করলাম, ঠিক আছে। এখন লগারিদম শুরু করবো আমরা। লগারিদম বলতে আসলে এটা নিয়ে তো অনেক ব্যাখ্যা আছে। লগ বা লন যেখানে থাকবে সেটাই আসলে লগারিদম। তো প্রাথমিক আলোচনা এত লাগবে না আমাদের, সম্পর্কটা একটু লাগবে আর অঙ্ক, এই সূত্রাবলীর প্রয়োগ মানে আসলে ম্যাথ। ঠিক আছে। আচ্ছা, লগারিদম বলতে কি, বা আমি একটু বলি, ম্যাথমেটিক্স এর হচ্ছে অনেকগুলো সেক্টর আছে। যেমন লগারিদমিক ফাংশন, হুম তারপরে ইনভার্স ফাংশন, ধরেন সাইন ইনভার্স এক্স, এক্স টু দি মাইনাস টু, এগুলো হচ্ছে ইনভার্স। এক্স টু দি মাইনাস টু পড়ে না, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ঠিক আছে, ফাংশন। ঠিক আছে। অ্যালজেব্রিক ফাংশন যেমন এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এইরকম, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। হ্যাঁ, তারপরে হচ্ছে ত্রিকোণমিতি, সাইন এক্স, কজ এক্স, এগুলো ত্রিকোণমিতি। আর এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল। সো লগ লন আর এক্সপোনেনশিয়াল এই দুইটা মোটামুটি মিল আছে। হ্যাঁ, তো এগুলো কি, এগুলো হচ্ছে কি যে একটা আমরা সবসময় তো গ্রাফ প্লট করি, রাইট? এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। ক্লিয়ার? আমি একদম সংক্ষেপে বলতেছি। ধরেন হচ্ছে আপনার স্ট্রেট লাইন বা সরলরেখা করেছেন, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের সমীকরণ। এটা একটা কিরকম স্ট্রেট লাইন? এরকম স্ট্রেট লাইন। তাহলে দেখেন, আপনি এক্স এর ভ্যালু যদি বাড়ান তাহলে এই যে ওয়াই এর ভ্যালু কিন্তু বাড়তেছে। এতে এই বাড়াটা কিন্তু খুব বেশি না, মানে এক্স এর ভ্যালু বাড়বে, ওয়াই এর ভ্যালু বাড়বে বা কমবে। তাহলে এই যে এক্স আর ওয়াই এর যে চেঞ্জটা, এটা খুব বেশি না। বুঝতে পারতেছেন? খুব বেশি না। কিন্তু যদি এক্স এবং ওয়াই এর ভ্যালুর ভ্যারিয়েশনটা খুব বেশি হয়, যেমন হচ্ছে যে সূর্য থেকে যে সূর্যের যে হিট, সূর্যের যে তাপ, হ্যাঁ, সূর্যের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের তুলনায় আমাদের পৃথিবীতে যে হিটটা আসে, সেই হিটটা কিন্তু অনেক কম। বুঝতে পারতেছেন? তো এই যে দেখেন, একটা ভ্যালু অনেক বেশি আর একটা ভ্যালু অনেক কম, এই যে যখন একটা ভ্যালু অনেক বেশি একটা ভ্যালু অনেক কম, এদের মধ্যে আপনি রিলেশন তৈরি করবেন, তখন আর আপনি এই যে ম্যাথমেটিক্যাল, এই যে এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, ঠিক আছে, এই অ্যালজেব্রিক ফাংশন দিয়ে তাকে ব্যাখ্যা করা যায় না। তখন আপনাকে চলে আসতে হয় এক্সপোনেনশিয়াল ফাংশন বা লগারিদমিক ফাংশন। মানে বিষয়টা হচ্ছে, তখন আপনি দেখবেন যে এই গ্রাফটা এইরকম হয়ে যায়। দেখেন, আপনি একটা নির্দিষ্ট ভ্যালুর পরে এক্স এর ভ্যালু যতই বাড়ান না কেন, ওয়াই এর ভ্যালু একদম ইনফিনিটি হয়ে যায়। তো এই বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য ম্যাথমেটিক্সের লগ লন ই, এই জিনিসগুলো আসছে। তো এতটুকু জানলেই চলবে। আপনাদের লগারিদমিক ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে এর থেকে বেশি কিছু আর প্রিলিতে লাগবে না। এখানে একটু প্রাথমিক আলোচনা আছে, সেই আলোচনাগুলো আপনি একটু দেখে নিবেন, এগুলো আমরা বলবো না, আমি বলবো না। এইটা একটা সূত্র, এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগাবো। যখন অঙ্ক করবো তখন বুঝবো। ঠিক আছে। আচ্ছা, তো এখন এই সম্পর্কগুলো দেখে আমি অঙ্কে চলে যাব। ক্লিয়ার? প্রাথমিক কথাবার্তাগুলো আমাদের লাগবে না। তো লগ বা লনের যেটা ফাংশন, সেটাতে মনে রাখবেন যে একটা বেস থাকতে হয়। এই যে এ, এই যেমন এখানে এ আছে, যদি কোনো কিছু না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে মনে রাখবেন এখানে 10 আছে। লেট, এরকম, তার মানে আসলে এখানে 10 আছে। বুঝতে পারতেছেন? লগ 10 বেস, মানে এইটা হচ্ছে বেস। লগ লনের যে ইকুয়েশন গুলো 10 বেস, আর কারণ আছে। আচ্ছা, কারণগুলো আসলে আমাদের এখন লাগবে না, যারা ম্যাথমেটিক্সে হায়ার স্টাডি করবেন বা করেছেন তারা জানেন। তো আমাদের এই জিনিসগুলো এখন লাগবে না, জাস্ট একটু মনে রাখেন যে আমার লগ বা লনের ক্ষেত্রে একটা বেস থাকতে হয়, বেস। এই বেসটা সব সময় নিচে থাকে, নিচে থাকে, নিচে থাকে। তো সাধারণত সবসময় 10 হয়, কিছু না থাকলেও 10 হয়, মানে ধরে নেবেন 10। আর যদি বলে দেওয়া থাকে যেমন এ, তাহলে তো যেটা বলে দেওয়া থাকবে সেটাই হবে হচ্ছে আপনার বেস। ক্লিয়ার? সো বেসটা সবসময় ম্যান্ডেটরি না। সো আমি দেখেন লগ এ,
তো এটা হচ্ছে বেজ। তো এটা একটু নিচে দেওয়া থাকতে পারে, নিচে দিলে বুঝতে সুবিধা হয় যে এভাবে আমি লিখি। আবার কোনো কেউ যদি লগ এ এভাবে লেখে তাও কোনো সমস্যা নেই, কিন্তু এটা একটু নিচে থাকতে হবে, হ্যাঁ। আপনার এই লগ বরাবর আসলে এক্স ওয়াই আছে, এই যে এক্স ওয়াই আছে, আর এটা একটু নিচে থাকতে হবে। সো আগের মতোই এক্স এবং ওয়াই গুণ আকারে আছে, এখানে গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে তাহলে যোগ হয়ে যাবে। তাহলে লগ এ লেখেন, কোনো সমস্যা নেই। তাহলে এক্স একবার যোগ হবে, ওয়াই একবার যোগ হবে, লগ এ ভিত্তিক এক্স বা এ বেইজ এক্স। আপনি বেইজ না বলে ভিত্তিক বলতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। প্লাস লগ এ ভিত্তিক ওয়াই, অর্থাৎ লগের ক্ষেত্রেও গুণ থাকলে আমরা যোগ লিখতে পারবো দুইটার মধ্যে আগেরটাই। এবং লগের ক্ষেত্রে যদি ভাগ থাকে এক্স ভাগ ওয়াই, তাহলে এই যে মাইনাস হবে, আমরা মাইনাস থাকলে ভাগ করতে পারবো, ঠিক ভাইস ভার্সা, এটা থেকে এটা করা যাবে, এটা থেকে এটা করা যাবে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এরপর এইটা লাগবে, এইটা আমি একটু ব্যাখ্যা করি একটা পেজ নিয়ে, তাহলে খুবই সুবিধা হবে। লগের ক্ষেত্রে যেটা হয়, সে 3 স্কোয়ার, তাহলে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, হ্যাঁ। সো এটাকে আপনি 2 log 3 লিখতে পারবেন। তো আপনি ক্যালকুলেটারে 2 log 3 লিখলে যা আসবে, log 3 স্কোয়ার মানে লগ 9, লগ 9। তো এই লগ 9 এর ভ্যালু যা, লগ 2 লগ 3 এই একই জিনিস, ঠিক আছে। তো পাওয়ারটাকে সামনে নিয়ে এসে যায়, আবার ভাইস ভার্সা, দ্যাট মিনস ধরেন 3 log 5, এইটাকে আবার কি করতে পারবেন আপনি, আপনার পছন্দ মতো এই তিনটাকে উপরে নিয়ে চলে যেতে পারবেন, log 5 to the power 3, আপনার ইচ্ছা মতো এটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এইটা বলা হয়েছে, এইটা আমরা অঙ্ক করার জন্য, এটা আলাদাভাবে মুখস্থ রাখার দরকার নাই, আমরা অঙ্ক করতে গেলে শিখবো যে পাওয়ার সামনে চলে আসে, বা সামনে চলক সহগকে পাওয়ারে হিসেবে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। এইটা সূত্রটা মনে রাখার দরকার নাই, এটা অঙ্ক, এইটা আর এটা একই, এটা অঙ্ক করতে কাজে লাগবে। যত বেশি সূত্র মুখস্থ করতে চেষ্টা করবেন, যারা ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট তাদের সমস্যা নেই, কিন্তু ননসেন্স ব্যাকগ্রাউন্ড দেখবে যে ভুলে যাবেন, দরকার নেই, হ্যাঁ। এইটা 5 নাম্বার একটা বেসিক সূত্র, এই সূত্রগুলো প্রমাণ আছে, প্রমাণগুলো লাগবে না। দেখেন, লগ এ ভিত্তিক বি গুণ, এইখানে যেটা দিয়ে শেষ করেছেন এইখানে সেটা দিয়ে শুরু করবেন। বিষয়টা হচ্ছে এরকম, তাহলে আমি একটু দেখি। লগ, ধরেন হচ্ছে এক্স ভিত্তিক ওয়াই গুণ, তাহলে আমি এই ওয়াই দিয়ে শুরু শেষ করেছি এখানে, তাহলে এইখানে ওয়াই দিয়ে শুরু করতে হবে, ওয়াই ভিত্তিক, তার মানে এইটা আর এটা সেম হচ্ছে, যেটা দিয়ে শেষ করবেন সেটা দিয়ে শুরু করবেন, ওয়াই ভিত্তিক ধরেন হচ্ছে জেড। তাহলে এরকমই আছে না বিষয়টা, দেখেন লগ এ ভিত্তিক বি, লগ বি, আচ্ছা দুইটা একই লিখছে, আচ্ছা ঠিক আছে। আলাদা হইলে একটা জিনিস হবে, এক হইলে আরেকটা জিনিস হবে, ঠিক আছে। যদি এরকম হয় যে এক্স হয়, ধরি এক্সই দেই, একই দেই, তার মানে এইটার এটা আর এইটার সমান যদি হয় তাহলে এটা ওয়ান, এটা প্রমাণ আছে, হ্যাঁ। এগুলো আমাদের আপাতত দরকার নেই, জাস্ট ওয়ান। বুঝতে পারতেছেন? এটা একটা ফর্মুলা, এটা মনে রাখবেন। হুম। আচ্ছা, আর 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 তো এইটা মনে রাখবেন, মনে রাখলাম। আচ্ছা, এইটা চেঞ্জ করা যায়, এই যে এটা মনে রাখতে হবে, এটা অনেক সময় অঙ্ক করতে কাজে লাগবে, যেমন হচ্ছে লগ এ ভিত্তিক বি, এই ভিত্তিটা চেঞ্জ হয়ে যাবে কখন, যদি 1 বাই, মানে 1 দিয়ে ভাগ করেন, তখন লগ এই এটা উপরে চলে যাবে, বিটা নিচে আসবে বি ভিত্তিকে। বুঝতে পারতেছেন? অর্থাৎ log 3 বেস 2, এটাকে আপনি যদি লিখতে চান 1/log 2 বেস 3, তাহলে মোটামুটি হবে। ঠিক আছে। সাধারণত আগে যে ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটরে সবসময় log 10 ভিত্তিক এমনি ডিজাইন করা থাকতো, প্রোগ্রাম করা থাকতো। এখন নতুন ক্যালকুলেটরে, নতুন সাইন্টিফিক ইএসআই মডেলের গুলোতে আপনি লগের এই বেসটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের এত লাগবে না। log 1 এর মান 0, এটা মনে রাখতে হবে, log 1 এর মান 0, এটা একদম মুখস্থ, ঠিক আছে। আচ্ছা, এই এ এ যদি দুইটা সেম হয়ে যায়, লগ এ ভিত্তিক এ, তাহলে 1, log 5 বেস 5 1, log 12 বেস 12 1, ঠিক আছে। অর্থাৎ এইটার এটা যদি সেম হয় তাহলে 1 হয়ে যাবে। আচ্ছা, এইটা আমাদের লাগবে, এটা আমরা অঙ্ক করতে, যখন অঙ্ক করবো তখন আমি এটা মনে রাখার একটা ট্রিক্স দেখাই দিব, বুঝতে পারতেছেন? এইটা মনে রাখার একটা ট্রিক্স আমি দেখাই দিব ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলা তেমন বেসিক কিছুই না, 3 থেকে 4টা, ওই যে গুণ যোগ হয়ে যাবে, ভাগ বিয়োগ হয়ে যাবে, আর উপরের পাওয়ার গুলো সামনে চলে আসে, বা সামনের জিনিসগুলো উপরে চলে যায়, ব্যাস। আর এর বাইরে এই একটা সূত্র, আচ্ছা এই একটা সূত্র, মোটামুটি এগুলো করলে আমরা অঙ্ক করতে পারবো, আসেন। আচ্ছা, তো আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশন, একটা ফাংশন, এর ভ্যালু আছে, বুঝতে পারতেছেন? এটা ম্যাথ,
ম্যাট্রিক্সে ক্যালকুলাস করতে গেলে ই এর ভ্যালু পাবেন। এই যে এটা একটা গাণিতিক ধ্রুবক এক্সপোনেনশিয়াল 2.718, এটা মুখস্থ রাখেন। হ্যাঁ, ই এর একটা ভ্যালু আছে। আচ্ছা, সো এখন আমরা দেখি আসেন, লগের এই অঙ্কটা 41তম বিসিএস আসছে লগ নিয়ে। তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে লগ এই বেজ আর এইটা সেম রাখা। বুঝতে পারতেছেন? সব সময় টার্গেট এইটা করবেন, এইটা আর এইটা সেম রাখা। ক্লিয়ার? তাহলে আপনি ওয়ান লিখতে পারবেন। বুঝতে পারতেছেন? আপনি যদি এখানে হাতি বসান, লগ হাতি বেজ হাতি, তাহলে সেই লগ এটার মানও ওয়ান। যা খুশি তাই করেন ওয়ান। তাহলে ওইটাই এখন আমরা এটা করব। দেখেন এখানে একটু দেখি, এখানে করে দিই। হ্যাঁ, সো দেখেন লগ টু থাক, লগ টু থাক, লগ টু এটা কিন্তু বেজ। আচ্ছা ফাইন। এই লগ টু এর এই বরাবর যে ভ্যালুটা, সেটা কিন্তু আসলে মানে সবচেয়ে সুবিধা হতো যদি এরকম হইতো। দেখেন লগ এটা করতে করতে বুঝতে পারবেন, রুট ই স্কোয়ার। আসলে প্রশ্নটা হচ্ছে গিয়ে যদি আপনাদেরকে এভাবে দেওয়া হতো, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন যে না, অঙ্কটা ইজি। কারণ এই লগ টু, এই টুটা হচ্ছে আপনার নিচে আছে, টুটা হচ্ছে নিচে আছে। আর এইখানে যে যে যাকে থাকতে হবে সেটা হচ্ছে এই পুরাটা, এই পুরোটা এখানে আছে। দেখেন আমি এইভাবে করেছি, এই জন্য আপনাদের জন্য ইজি হবে, আপনারা এইভাবে করবেন। এই জন্য এটা কেন আমি বুঝলাম, কারণটা হচ্ছে আমি বেশি বেশি হয়তো অঙ্ক করতাম বা বেশি বেশি প্র্যাকটিস করতাম, এই জন্য এটা পারতাম, বা আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাই এরকম পারি আর কি। হ্যাঁ, সো আপনাদেরকেও পারতে হবে। সো লগ টু গেল। এখন আমি কি বলেছিলাম দেখেন, সব সময় দূর থেকে কাজ করা শুরু করবেন, এই দিক থেকে কাজ করা শুরু করবেন। ঠিক আছে? তাহলে আপনার অঙ্ক হবে। কখনোই এদিক থেকে কাজ করবেন না। তার মানে আপনার এই ফাংশন নিয়ে, অর্থাৎ লগের মধ্যে এই যে থাকবে তাকে নিয়ে কাজ করতে হবে, তাকে নিয়ে আপনার কাজ করতে হবে। ঠিক আছে? দূরের পার্ট থেকে। তাহলে আমি সবচেয়ে দূরের পার্ট হচ্ছে লগ রুট ই বেস স্কোয়ার, এইটা। তার মানে স্কোয়ার নিয়ে কাজ করব। তা আপনাদের আরেকটা জানার থেকে বা জ্ঞাতার্থে আমি বলি, কখনোই বেস চেঞ্জ করতে পারবেন না। লগের কিছু রেস্ট্রিকশন আছে, তার মানে এই বেসটা চেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট। চেঞ্জ করা যাবে, লগ এর বেস চেঞ্জ করতে গেলে লন নিয়ে আসতে হয়, বা আরো কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, এগুলো আপনার হায়ার স্টাডিতে লাগবে, আমরা পড়ে আসছি। তো এই বেসটা কখনোই চেঞ্জ করতে পারবেন না, মনে রাখবেন সব সময়। এই ওয়াই বা এই যে এখানে যা থাকবে বা এইখানে যা থাকবে তাকে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? কখনোই এই বেস নিয়ে চেঞ্জ করা যাবে না। তো এই লগ, এই বেস নিয়ে কখনো চেঞ্জ করা যাবে না, মনে রাখবেন। অথবা বেস মানে ফাউন্ডেশন, মনে রাখবেন বেস মানে ভিত্তি বা ফাউন্ডেশন একটা বিল্ডিং এর। ধরেন হচ্ছে ফাউন্ডেশন আপনি দিলেন, তো এই যে পাইল ফাউন্ডেশন দিলেন, উপরে একটা সুপার স্ট্রাকচার করলেন। মনে রাখবেন এই সুপার স্ট্রাকচারকে রেট্রোফিট করে বিম কলামের সাইজ বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, কিন্তু ফাউন্ডেশন কখনো চেঞ্জ করতে পারবেন না। দ্যাট মিনস এটা হচ্ছে বেস বলে, এই বেসটাকে কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। এগুলো মনে রাখবেন। ক্লিয়ার? সো এখন আমরা আসলে অঙ্ক করি। তাহলে এখন আমি এই রুট ই কে চেঞ্জ করতে পারবো না, তাই আমি লগ রুট ই রেখে দেই। তাহলে এই স্কোয়ার কে আমার রুট ই তে কনভার্ট করতে হবে, মানে স্কোয়ার কে রুট ই তে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে আমার টেকনিক। এখন আমি একসাথে না লিখে আলাদা আলাদা ভাবে লিখতে পারেন। তাহলে দেখেন, স্কোয়ার মানে ই ইন্টু ই। তাহলে এই ই মানে কি আসলে বলেন তো? রুট ই ইন্টু রুট ই। ঠিক আছে? এই ই মানে কি? রুট ই ইন্টু রুট ই। এটা কি বুঝছেন বলেন তো? এই যে স্কোয়ার মানে আসলে ই ই, ই ই মানে কি? রুট ইন্টু রুট ই, আবার রুট ই ইন্টু রুট ই। বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখেন তো, এটা বুঝতে হবে। বুঝছেন? তাই না? বুঝছেন না? শিমুল, থ্যাংক ইউ ভাই। আর হ্যাঁ, আচ্ছা ফাইন, থ্যাংক ইউ, সবাই বুঝতেছে, আলহামদুলিল্লাহ, ফাইন। তাই না? তাহলে আমি যেহেতু বুঝে গেলাম, তাহলে এখানে দেখেন রুট ই, রুট ই, রুট ই, তার মানে এটাকে আসলে লেখা যায় রুট ই টু দি পাওয়ার ফোর। চারটা রুটি, এই যে একটা দুইটা তিনটা চারটা, চারটা রুট ই টু দি পাওয়ার ফোর। সো আসলে সোজা কথা, ই স্কোয়ার কে রুট ই টু দি পাওয়ার ফোর লিখতে পারি। তাহলে এই স্কোয়ার কে আমি রুট ই টু দি পাওয়ার ফোর লিখলাম। হুম। আচ্ছা, বিষয়টা হচ্ছে এইটা কিন্তু এই পার্ট মানে লগ টু বেস সামথিং, এটা হচ্ছে সামথিং। হ্যাঁ, লগ টু বেস সামথিং, এই সামথিং এর মধ্যে এত কাজ করতেছি। তাহলে লগ টু থাকলো,
এই যে পাওয়ার, এই পাওয়ারটাকে কি আমি সামনে নিয়ে আসতে পারি? এখানে সামথিং রাখেন, 4 লগ রুট ই বেস রুট ই। তার মানে আমি এখনো সামথিং এর মধ্যে কাজ করতেছি, বুঝতে পারতেছেন? এই যে log 2 বেস সামথিং, তার মানে এই যে লগ রুট ই ভিত্তিক রুট ই, মানে এই দুইটা সমান, এইটা আর এটা এক। এই দুইটা এক হলে কি লিখতে পারি আমরা, বলেন তো? লগ রুট ই ভিত্তিক রুট ই কি লিখতে পারি? বলেন কি লিখতে পারি, কি লিখতে পারি বলেন দেখি? 1। রাইট, তাই না? 1 লিখতে পারি। সবসময় এইটা আপনার টার্গেট, তাহলে লগের অঙ্ক হয়ে যাবে। log 2, এই পুরোটা হচ্ছে 1, তাহলে 4 × 1, ব্যাস 4 হয়ে গেল। এখন log 2 ভিত্তিক 4, এই বেস চেঞ্জ করতে পারবো না, বেস চেঞ্জ করতে পারবো না, তাহলে 4 কে ভাঙতে হবে, তাহলে 4 কে কি লিখতে পারি? 2 স্কোয়ার। তাহলে এই 2টা সামনে নিয়ে আসলে 2 log 2 ভিত্তিক 2, সো এইটা কিন্তু আবার 1, তাহলে 2 × 1, সো 2। 2 হচ্ছে অ্যান্সার, এইটা হবে অ্যান্সার 42, বুঝতে পেরেছেন? দেখেন এইটা একটু সময় লাগলো, 2-3 বার করলে দেখবেন যে অঙ্ক একদম খুব ইজি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, 40তম বিসিএস এর অঙ্ক, এটা একটা ফর্মুলা, মনে রাখবেন এটা একটা ফর্মুলা। এইটা প্রমাণ আছে, প্রমাণ লাগবে না, এটা সরাসরি মুখস্থ করবেন, বুঝতে পেরেছেন? তো দেখেন, লগ এ ভিত্তিক 1 = 0 কোন শর্তে? এতে বেজ, এই বেজ কখনো মনে রাখবেন যে আপনার 0 হইতে পারবে না, আবার সাধারণত 1-এর থেকে ছোট হইতে পারবে না, এরকম একটা শর্ত আছে। হ্যাঁ, সো এই জন্য দেখেন a > 0, a > 0, কিন্তু এইখানে a ≠ 0, a ≠ 1। ≠ 0 মানে কি? এটা আসলে 0 বাদ দিয়ে যে কোনো ভ্যালু। হ্যাঁ, a = 1 হইতে পারে, a = -1 হইতে পারে, তার নেগেটিভ হইতে পারে, তার মানে এটা হবে না। a ≠ 1, 1 মানে 1 এর সমান হবে না, তার মানে 0 হইতে পারবে, -1 হইতে পারে, সব হইতে পারবে, সো এটা বাদ। সো এই দুইটার যে কোনো একটা হবে। হ্যাঁ, এবং a = 1, মানে এই 1 দেওয়ার অর্থ হচ্ছে এখানে একটা 1 আছে এই জন্য। আচ্ছা যাক, এটা একটা ফর্মুলা, এটা প্রমাণ আছে, প্রমাণ লাগবে না, এটা মুখস্থ করবেন, এটা মুখস্থ ছাড়া এখন বোঝার তেমন কিছু নাই, এটা মুখস্থ করবেন, আমি এটা দাগাই দিলাম, ক্লিয়ার? আসেন 36তম বিসিএস এর অঙ্ক করি। এখন আমাকে বলেন, log √3 81, আমি কাকে নিয়ে কাজ করব? √3 কে নিয়ে কাজ করবো না 81 কে নিয়ে কাজ করবো? বলেন তো, চ্যাট বক্সে বলেন দেখি। রাইট, 81 কে নিয়ে কাজ করব। এখন 81 কে কি করব, কার মতো করে সাজাবো? √3 মতো করে সাজাবো, বুঝতে পারতেছেন? ওরে বাবা, তুষি দেখি অ্যান্সারও দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি তো অনেক পারতেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই 81টাকে আমার কোনো একটা প্রসেসে √3 বানাইতে হবে। তাহলে এখন দেখেন, 81কে এই জন্য আলাদা করবেন, এই পুরোটা নিয়ে করবেন না। আমি 81কে কিভাবে করবো? 3⁴ মানে 81, এগুলো পারতে হবে আপনাদের। হ্যাঁ, 3⁴ মানে 81। এখন আমি যদি 3 কে √3 লিখি, আমরা কিন্তু আগে শিখছি 3 মানে √3 × √3 মানে একটা 3 মানে দুইটা √3। তাহলে এখানে 3⁴ ঠিক আছে, মানে 81। তাহলে আমি যদি √3 করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এখানে একটা ডবল হবে, তাই না? দুইটা √3 মানে একটা 3। তাহলে অথবা আমি 3 কে যদি √3 তে কনভার্ট করতে চাই, তাহলে আমার কি করতে হচ্ছে? স্কোয়ার করতে হচ্ছে। সো এখানে কি করতে হবে? স্কোয়ার করতে হবে, তাই না? 4 × 2 = 8, তার মানে √3⁸। এই যে log √3 এই 8 কে সামনে নিয়ে আসা যায়। হ্যাঁ, সো 8 log √3 সো 8 হবে, কারণ লগ এ ভিত্তিক যা থাকবে, এইটা আর এটা সমান হলো 1 হবে। 1, বুঝছেন? হ্যাঁ, তো সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ, ফাইন, তাই না? হুম, পারবেন আলহামদুলিল্লাহ। 45তম বিসিএস এর অঙ্ক আসছে, দেখি আসলে আমরা করি। আসেন করি, কেমনে করব? log a/b মানে লগ সামথিং, log b/b, এটা যোগ আকারে আছে, যোগ থাকলে এই যে এদের মধ্যে, যেমন ঘাত, আগে যেমন ছিল ঘাতদের মধ্যে গুণ হবে, এখন এই যে লগের পরে যে ফাংশনটা থাকবে তাদের মধ্যে গুণ হবে। তাহলে log a/b গুণ b/a, ঠিক আছে? তাহলে এইটা আর এটা গুণ হবে, ইজ ইকুয়াল টু log a + b।
এ ক্যান্সেল, বি বি ক্যান্সেল, তাহলে 1 লগ 1 লগ এ প্লাস বি। এখন কি করা যায়, লগ লগ ক্যান্সেল করা যায়। সো 1 ইজ ইকুয়াল টু এ প্লাস বি। আছে? আছে। এই দেখেন কত সহজ অঙ্ক, বুঝতে পারতেছেন? এত সহজ অঙ্ক, ঠিক আছে? তাহলে এগুলো আসছে, আবার এগুলো অনেকে পারে না। আসলে এই অঙ্কটা একটু বড় অঙ্ক, 44তম বিসিএস এর অঙ্ক, হ্যাঁ। আচ্ছা, তাহলে আসুন এটা আমরা একটা করি। দেখেন এই টেনটা যেহেতু আপনাকে লিখছে, আপনার আর টেন লেখার দরকার নেই, এখানে সব জায়গায় টেন থাকবে। তো অঙ্ক করার সময় টেন আর লেখার দরকার নাই, তাই না? সো 2 log 5, মানে যত সময় নষ্ট না করা যায়, log 36 মাইনাস log 9। সো দেখেন অনেকভাবে করা যায় অঙ্কটা, ঠিক আছে? কোন ভাবে করব? আচ্ছা, তাহলে কোন ভাবে করি একটু দেখি। এই লগের আগে কিছু নাই, এই লগের আগে কিছু নাই, এই লগের আগে 2 আছে, তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে লগের আগে কিছু নাই। সো আমি এটাকেও কিছু নাই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে এটাকে কি করতে হবে? কিছু নাই ফরম্যাটে নিতে গেলে এইখানে নিতে হবে, তার পাওয়ার হিসেবে নিতে হবে, log 5 স্কোয়ার প্লাস log 36 মাইনাস log 9। সো 25। তাহলে দেখেন লগ সামথিং প্লাস লগ সামথিং মাইনাস লগ সামথিং। তো এইভাবে থাকলে লগের ক্ষেত্রে ওই যে গুণ নইলে ভাগ করতে পারি। তাহলে দেখেন লগ কি করব, log 5 স্কোয়ার বা 25 প্লাস 36, তার মানে এইটা আর এটা প্লাস, তার মানে প্লাস থাকলে কি হবে, গুণ হবে, 25 গুণ 36, মাইনাস মাইনাস থাকলে ভাগ হবে, যে ভাগ 9 9, ঠিক আছে? তাহলে এটা সরাসরি করে ফেললাম আমরা। হুম, তাহলে কি হবে, 4 9 36 লগ 4 9 36, 4 4 25 100, ব্যাস হয়ে গেল। সো এখন দেখেন এইখানে এখন 10 দরকার, log 10, 100 মানে কি, 100 স্কোয়ার, 10 স্কোয়ার। সো 10 এর স্কোয়ার, তো এই টুটাকে সামনে নিয়ে যাই, 2 log 10 10, তাই না? 100কে 10 স্কোয়ার লিখলাম, এই টুটাকে সামনে নিলাম, 2 log 10 10, তো এটার মান 1। সো 2 2 হবে অ্যান্সার, তাই না? সো বুঝতে পারছি আমরা, অনেকে অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই অঙ্কটা, এটা আবার কবে আসছে, 43 আসছে, ঠিক আছে? সো দেখি কি অবস্থা, কি করা যায়। আচ্ছা, এইখানে আমি একটা ট্রিক্স শিখাই দিই, যেহেতু এটা প্রিলির জন্য এই জন্য ট্রিক্সটা আমি শিখাই দিব, বুঝতে পারতেছেন? বিকল্প একটা আছে, ওটা অনেক বড়, ওই অনেক বড়টা এখন লাগবে না, একটা ট্রিক্স শিখাই দিই। সেটা হচ্ছে একটা ফর্মুলা আছে, n ভিত্তিক এক্স, n log n ভিত্তিক এক্স, মানে এইখানে একটা জিনিস থাকবে, তার পাওয়ার আসলে লগ। তো এইটা আর এইটার বেস সেম যদি হয়, তাহলে অ্যান্সারটা হবে এক্স। এটা ফর্মুলা, এটা একটা ফর্মুলাই, হ্যাঁ, এটা একটা ফর্মুলা, এটা একটা ট্রিক্স। যদি এরকম হয়, এ লগ এ ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, এক্স হবে, মানে এইটা আর এটা সেম হইতে হবে। সো এখন আমরা এখন দেখি যে এখানে কি করা যায়। সো দেখি এটা নেই একটু, 2 log 2 ভিত্তিক 3। আচ্ছা, এখানে যেহেতু যোগ আকারে আছে, তাহলে আমি কি করতে পারি, গুণ করতে পারি, 2 log 2 ভিত্তিক 5, তাই না? মানে এই 2 এর পাওয়ার ধরেন এটা সামথিং, 2 টু দি পাওয়ার ধরেন এক্স ইন্টু 2 টু দি পাওয়ার ওয়াই, তাহলে কি হয়, 2 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা যোগ হবে, তাই তো আছে, তাই তো আছে এখানে, তাই না? সো আমি কিন্তু এভাবে লিখতে পারি। এখন দেখেন এইটা আর এই বেজ সেম, এই যে এন আর এন সেম হলে এই এক্সটাই উত্তর, তার মানে এখানে আসলে সরাসরি 3 লিখা যায়। এইটা আর এইটা সেম, সো এখানে কি লিখা যায়, 5 লিখা যায়। আপনারা প্রিলিতে এই অঙ্ক সরাসরি করতে পারবেন, রিটেনে করলে এভাবে করলে এই ফর্মুলাটা সাইড নোট দেখাই দিতে হবে, হ্যাঁ, সাইড নোট দেখা দিবেন। 3 5 15, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আছে 15, হ্যাঁ আছে 15 অ্যান্সার।
ঠিক আছে, এটা পারবো। তাহলে এটা একটা ফর্মুলা শিখলাম, মানে এই দুই একটা এক্সেপশনাল ফর্মুলা থাকবে। এখন আসেন এইটা, ওই যে আমি একটা বলছিলাম যে আমি একটা জিনিস লাস্টে শিখাই দেবো অঙ্ক করতে করতে, এইটা হচ্ছে সে অঙ্ক। মনে রাখবেন, লগ ধরেন এ ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু ধরেন পি। তো এটা তো বেজ, তো এই বেজটা কখনো মাথার উপরে উঠবে না, বেজ বেজের জায়গায় থাকবে, বেজ বেজের জায়গায় থাকবে। সো এইখান থেকে যদি আমি লগটাকে রিমুভ করতে চাই, মনে রাখবেন লগটাকে রিমুভ করতে চাইলে এ টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু এক্স, এইটা হচ্ছে ফর্মুলা। এগুলো সব প্রমাণ আছে, প্রমাণটা লাগবে না। দেখেন এই এ মাত এ বেজ বা পা, এ নিচেই থাকবে, সবসময় নিচেই থাকবে, এ উপরে চলে আসবে, বুঝতে পারতেছেন? ইজ ইকুয়াল টু এক্স হবে। এটা হচ্ছে একটা ফর্মুলা। সো তাহলে আমরা দুইটা ফর্মুলা শিখলাম অঙ্ক করা সহজার্থে, হ্যাঁ। তাহলে এই লগ 10 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু -1। তো দেখেন এইটা বেজ, বেজ বেজের জায়গায় থাকবে, আর এরা ইন্টারচেঞ্জ হবে, বাস সোজা কথা, ইন্টারচেঞ্জ হবে আর কিছু না। -1 ইজ ইকুয়াল টু এক্স, জাস্ট এরা ইন্টারচেঞ্জ হয়েছে, হ্যাঁ। তো অর্থাৎ বেজ বেজের জায়গায় থাকবে আর বাকিরা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। সো এক্স ইজ ইকুয়াল টু 1/10, মানে 0.1 আছে, 0.1 0.1। দেন কত সহজ অঙ্ক, হ্যাঁ, খুবই সহজ অঙ্ক। তাহলে এটা আমরা পারবো। এই অঙ্কটা আগের সূত্রের অঙ্ক, দেখেন লগ এক্স 1/8 ইজ ইকুয়াল টু -2। তাহলে এখানে বেস বলেন তো, কি বেস কোনটা বলেন তো, চ্যাট বক্সে বলেন তো বেস কোনটা এখানে, বেস কোনটা বলেন দেখি চ্যাট বক্সে। এক্স, রাইট, থ্যাংক ইউ। এখানে এক্স হচ্ছে বেস, ঠিক আছে। তাহলে এই যে বেস বেসের জায়গায় থাকবে, বেস কখনো মাথার উপরে উঠবে না, আর এরা ইন্টারচেঞ্জ হবে। এখানে 1/8 আছে আর এখানে -2 আছে, তাহলে জায়গা চেঞ্জ করবে, -2 ইজ ইকুয়াল টু 1/8। বুঝা যাচ্ছে? তাহলে এখন অনেকভাবে করা যায়। এখানে 1/x² লিখা যায়, আর 1/8 যেহেতু মাইনাস আছে, তারপরে উল্টাই দেওয়া যায়, x² ইজ ইকুয়াল টু 8 হয়। ফাইন। তাহলে এখন রুট করব, x ইজ ইকুয়াল টু √8। √8 মানে কি 4 × 2, তাই না? √8, তো তাহলে 8 কে আমরা স্কোয়ারের ফরম্যাটে নিয়ে আসতে হবে, 4 × 2 = 8, 4 × 2। তাহলে এই 4 কে করলে 2 আসে স্কোয়ার, আর এখানে √2 তো থাকতেছেই, 2 √2, এক্স ইকুয়াল 2 √2 কোথায় আছে, আছে, তাই না? 2 √2। এই যে পারবেন, তার মানে এই ফরম্যাটের অঙ্ক আমরা কিন্তু করলাম, বোঝা যাচ্ছে? তাহলে এখন এই ফরম্যাটে যে কোনো অঙ্ক দিলে আপনি পারবেন, হ্যাঁ। তো এটা একটু বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, এখানে 1/8 থাকলে 1/8 পুরোটাই শিফট হয়ে যাবে। একই অঙ্ক 42, দেখেন এই সূত্রের অঙ্ক 42-এ আসছে, এই সূত্রের অঙ্ক 38-এ আসছে, এই সূত্রের অঙ্ক 44-এ আসছে, তার মানে কি 46-এ আসতে পারে, তাই না? যে কোনো সময় আসতে পারে। সো এখন দেখেন এক্স ল এক্স 1/9 ইজ ইকুয়াল টু -2। সো কি হবে, এক্স এক্সই থাকবে, -2 ইজ ইকুয়াল টু 1/9। ক্লিয়ার? সো এখানে x² ইজ ইকুয়াল টু 9 আসবে, এক্স ইজ ইকুয়াল টু 3 আসবে, আছে 3 আছে, এ 3 আছে। বুঝতে পারছেন? না পারেন এ বুঝছেন, বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখেন প্লিজ, ওয়াই লিখেন। এবার পারা উচিত, আমার মনে হয় পারা উচিত, তাই না, এই সহজ অঙ্কগুলো। ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক অঙ্ক করতেছি। 35 সময় বিসিএস এর অঙ্ক আসছে, দেখেন এটা একটু বড় অঙ্ক, আমাদের সময় আসছিল। এটা আমাদের সময় আসছিল, 35 সময় বিসিএস এর অঙ্ক, এটা একটু করে দিই। আচ্ছা, সবগুলোর বেজ এক, এ এ এ, তাহলে এ বেজ লিখবো না, টাইম বাঁচবে। হুম আচ্ছা, log x = 1, log y = 2, log z = 3 হলে লগ এইটা সমান কত, তাহলে এইটা নিয়ে কাজ করি, log x³ y²z। সো এখন দেখেন, লগ ধরেন x = 1 বলে দিছে, log x = 1, তার মানে আমাকে শুধু লগ এক্স নিয়ে আসতে হবে। কিন্তু এখানে আপনারা এখানে যাচ্ছে তাই একটা জিনিস দিয়ে দিচ্ছে। সো এখানে কি করবেন, এটাকে আপনি এখন ভাঙার চেষ্টা করবেন কিভাবে। দেখেন x³ গুণ y², এটার সাথে ভাগ জেড, তার মানে এই দুইটা যোগ হবে, আর এই পুরোটার সাথে এটা আবার বিয়োগ হবে। কিভাবে দেখেন, log x³
যোগ লগ ওয়াই স্কোয়ার মাইনাস লগ জেড প্লাস লগ এক্স কিউব, গুণ যেহেতু ওয়াই স্কোয়ার আছে তাহলে প্লাস লগ ওয়াই স্কোয়ার, আর জেড তো নিচে আছে ভাগ, তার মানে বিয়োগ হবে। বিয়োগ, এটা কি বুঝছি? এই লাইনটা বুঝছি না বুঝি নাই? আপনারা অনেক ম্যাচিউর এখন। থ্যাংক ইউ। হুম, সেই জন্য একটু তাড়াতাড়ি করলাম আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখন আমার আগের মতোই এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, 3 লগ এক্স প্লাস 2 লগ ওয়াই মাইনাস লগ জেড। এখন দেখি অঙ্ক, ওই যে দিয়ে দিয়ে দিছে, লগ এক্স এর ভ্যালু 1 বলা আছে, প্লাস 2 লগ ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, মাইনাস লগ জেড এর ভ্যালু হচ্ছে 3। আমি জাস্ট এই ভ্যালুগুলো বসাই দিলাম, 3 প্লাস 2 × 4 মাইনাস 3, সো 4। 4 আছে অ্যান্সার? ইয়েস আছে। বাস এটা হচ্ছে অ্যান্সার আপনাদের। হ্যাঁ, তাহলে এরকম কিন্তু দিয়ে দিতে পারে আপনাদের অঙ্ক। আমরা করলাম 35তম। ও আচ্ছা, শেষ। তাহলে মোটামুটি এই পর্যন্তই, কারণ লগের এই অঙ্কগুলোই আসে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই ক্লাস, আজকের ক্লাস। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সবার জন্য দোয়া করেন। তো আমরা যা পড়ছি বুঝতে পেরেছি না বুঝিনি, বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখেন। অনেক অনেক অঙ্ক করছে আজকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি। আর একটা পোল লঞ্চ করা আছে আপনাদের মধ্যে, একটু কাইন্ডলি পার্টিসিপেট করুন সবাই। আর যদি উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন যে আহ, আচ্ছা, এটা হচ্ছে অনলাইন এক্সাম ছিল আপনার, এর জন্য এক্সামটা দিতে পারবেন না। আপনি যদি উইকলি হয় সেক্ষেত্রে আপনি একটু ব্রাঞ্চে যোগাযোগ করে দেখতে পারেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নেই? তাহলে আমরা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।